আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড, আমি আপওয়ার্ক এবং ফাইবারের মতো মার্কেট প্লেস গুলোতে কাজ করি, যেখানে আমি এখন পর্যন্ত প্রায় 45+ দেশের মানুষের সাথে কাজ করেছি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ডমিনেশন 28% লেখা। ওয়ার্ল্ড ডমিনেশন 28% মানে হলো পৃথিবীকে যদি আপনি 100% ধরেন, তাহলে 28% কান্ট্রির মানুষের সাথে আমি কাজ করেছি। আমি একজন ডিজিটাল মার্ক এবং এআই রিসার্চার। সো আমি ডিজিটাল মার্কেটিং এবং এআই নিয়ে কাজ করি, এবং আমি এখন পর্যন্ত গত 5 বছর ধরে এই 45+ দেশের কান্ট্রির মানুষের সাথে কাজ করেছি, বাংলাদেশের মতো ছোট্ট একটি জায়গা থেকে। কারণ পৃথিবী কিন্তু অনেক বড়, বাংলাদেশে আমরা থেকে হয়তোবা বুঝি না বাইরের দুনিয়াটা কত বড়। তো এই যে অ্যাচিভমেন্টসটা, এই যে 45+ কান্ট্রির সাথে কাজ করা, তারপর হলো 28+ ওয়ার্ল্ড ডমিনেট করা, এবং এই জিনিসগুলো আমি স্টুডেন্ট অবস্থা থেকে করার কারণে আমাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেকগনাইজড করা হয়। যেমন বিভিন্ন পেপার পত্রিকা নিয়ে লেখালেখি করা হয়, স্টুডেন্ট অবস্থায় কিভাবে সাবল যায়, কিভাবে নিজের নলেজটাকে কাজে লাগানো যায়। So, আমি স্টুডেন্ট অবস্থা থেকে যেহেতু অনেক আপ টু ডেট নলেজ নিয়ে রিসার্চ করতাম, এআই নিয়ে রিসার্চ করতাম, অথবা অ্যালগোরিদম নিয়ে রিসার্চ করতাম, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম। So, এই ব্যাপারগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো, যাতে আপনারা কিভাবে এই যে যে অবস্থায় থাকেন না কেন, হইতে পারে স্টুডেন্ট, হইতে পারে কলেজে পড়তেছেন, হইতে পারে চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, আপনারা আপনাদের ডে টু ডে লাইফে এই ব্যাপারগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেগুলো আমি আপনাদের আজকে দেখাবো। আর এই যে অ্যাচিভমেন্টস গুলা গত 5 বছরে এত দেশের মানুষের সাথে কাজ করা এবং আর্নিং করে, এগুলোর জন্য বাংলাদেশের সরকার থেকে আমি একটা ল্যাপটপ গিফট পাই। পাশাপাশি আমি এসআরডিএমআইটি, যে এখন যে কোম্পানিতে আমি জব করতেছি, যাদের থ্রুতে আপনারা এই ওয়ার্কশপটা পাচ্ছেন, সেই এসআরডিএমআইটি কোম্পানি থেকেও কিন্তু ফারাবি হাফিজ ভাইয়ের থ্রুতে আমাকে ল্যাপটপ দেওয়া হয়। এবং বর্তমানে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যে কথাবার্তা বলি, সেখানে স্টুডেন্টদের গাইড করার চেষ্টা করি যে এআই নিয়ে তারা কিভাবে আগাতে পারে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কিভাবে আগাতে পারে, ফ্রিল্যান্সিং এ কিভাবে ক্যারিয়ার করতে পারে। এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই সেমিনার গুলো হয়। সেই সেমিনার গুলোতে কিন্তু আমরা মানুষকে জাস্ট এডুকেট করি তাদের জন্য, যাতে তারা এই ব্যাপারগুলো শিখতে পারে, অনেক তাদের যাতে অন্তত এগুলো দিয়ে হাতে খড়ি হয়। এখানে আমি জানি আপনার এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যুক্ত আছেন, হয়তো বা আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করেছিলেন, এবং সেগুলো থেকে আপনাদের মধ্যে ইন্টারেস্ট জেগেছে এআই নিয়ে। সো আজকে যে টপিক সেটা হলো মূলত এআই কন্টেন্ট ক্রিয়েশন। আমরা এআইটা একটা পার্টিকুলার পারপাসে ব্যবহার করব, যে এআই দিয়ে কন্টেন্ট কিভাবে বানানো যায়। সো এই এআই কন্টেন্ট ক্রিয়েশন, এটা বুঝার আগে আপনার বুঝতে হবে যে এআইটা কি। এখানে অনেকেই আছেন যে এআই কি সেইটাই জানে না। এআইটা মূলত একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মানুষের মতো থিঙ্কিং করতে পারে, চিন্তা করতে পারে। শুধু যে চিন্তা করতে পারে তা না, সে চিন্তা করতে পারে, সে আপনার মতো করে উত্তর দিতে পারবে কোনো কোয়েশ্চেন করলে। আবার আপনি যদি তাকে বলেন যে কোয়েশ্চেন করতে, সে আপনাকে কোয়েশ্চেনও করতে পারবে। আপনি যদি বলেন ইমেজ জেনারেট করে দিতে, সে ইমেজ তৈরি করে দিবে। ভিডিও জেনারেট করে দিলে ভিডিও জেনারেট করে দিবে। তো যেগুলো আমরা মানুষরা করতাম, সেই কাজগুলো এখন সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের করে দিচ্ছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যে ডে টু ডে লাইফে কি পরিমাণ ব্যবহার হয়, বা বলা যায় যে বাইরের দেশের মানুষ যে কি পরিমাণ ব্যবহার করছে, সেটা হয়তো আমরা অনেকে জানিও না। আমাদের প্রত্যেকটা সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে গেছে। আপনি ফেসবুকে যান, ফেসবুকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা আছে। আপনি গুগলে যান, গুগলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা আছে। আপনি যদি টুইটার ব্যবহার করেন, সেখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা আছে। আপনি প্রেজেন্টেশন স্লাইড বানাইতে চাইলে সেটার জন্য একটা এআই আছে। আপনি গান বানাইতে চাইলে সেটার জন্য এআই আছে। ভিডিও, ইমেজ সবকিছু বানাইতে চাইলে সেটার জন্য এআই আছে। এআই দিয়ে অনেক কিছু করা যায়। সবচেয়ে কমন যে এআই, সেটা হয়তোবা আমরা জানি অ্যাজ এ নাম চ্যাট জিপিটি, যেটা লোগো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হলো সবচেয়ে কমন একটা এআই, যেটাই মোটামুটি সবাই আমরা চিনে থাকি। চ্যাট জিপিটি বাদেও যে কত এআই আছে, যেমন আজকের ক্লাসে আপনারা 9টা পপুলার এআই টুলস এর ব্যবহার শিখবেন। তার মধ্যে চ্যাট জিপিটি তো থাকবেই, পাশাপাশি আরো 8টা পপুলার এআই টুলস আছে। এই সবগুলো আপনারা ফোন দিয়ে কিভাবে ব্যবহার করা যায়, কম্পিউটার কিভাবে ব্যবহার করা যায়, এগুলা দিয়ে কোন কোন পারপাসে কিভাবে কিভাবে ইউজ করতে হয় ফ্রিতে এবং প্রিমিয়াম ওয়েতে, সবগুলা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে কি এরকম কেউ আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো ব্যবহারই করে নাই? এটা একটু আমি জানতে চাচ্ছি। ব্যবহার করলে তো করছেন, বাট ব্যবহার করে নাই এরকম ইউনিক পারসন কেউ আছে কিনা? অনেকেই দেখি বলতেছে যে ব্যবহার করেননি। পারফেক্ট। হ্যাঁ, এমন মানুষ ওয়ার্ল্ডে আছে যারা ব্যবহার করেন, এবং তাদেরও আজকে আমি শেখাবো যে কিভাবে এই এআইটা ব্যবহার করতে হয়, এবং এআইটা দিয়ে যে কত কিছু করা যায় এটা বলে বোঝানো সম্ভব না। যেমন আপনি আগে যদি একটা থিঙ্কিং করেন, মনে করেন কয়েক বছর আগে, 3-4 বছর আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতাম, বিভিন্ন বিজনেস আইডিয়াতে পার্টিসিপেট করতাম। বিজনেস কম্পিটিশন গুলোতে আপনি যখন আইডিয়া জেনারেট করবেন, সেগুলোতে অনেকগুলো ধাপ থাকে।
ধাপগুলা কি? ফার্স্টে মনে করেন আপনার একটা আইডিয়া তৈরি করতে হবে বা জেনারেট করতে হবে, সেই আইডিয়াকে আপনি একটা কি বলবো প্র্যাকটিক্যাল কোনো প্রোডাক্টে কনভার্ট করবেন, দেন ওই প্রোডাক্টের ডেমোটা আপনি সাবমিট করবেন, সেটা নিয়ে মার্কেটিং প্ল্যান করবেন, অনেক কিছু করতে হয়। তো বিভিন্ন কম্পিটিশনে যখন আইডিয়া রিসার্চ করার প্রয়োজন হইতো, আমাদের প্রচুর ইন্টারনেটে রিসার্চ করতে হইতো, প্রচুর থিঙ্কিং করতে হইতো। থিঙ্কিং করার পর আমরা ইন্টারনেটে প্রচুর রিসার্চ করতাম, রিসার্চ করতে করতে একেবারে ফাটাইয়া দিতাম। তারপর সেগুলো নিয়ে আমাদের মাথা পুরো জট পাকা যেত, এত এত আইডিয়া, এত এত কিছু, কোনটা নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, মানে মাথা পুরো আওলায়া যেত। মাঝে মাঝে এরকমও মনে হইতো যে ব্রেন হয়তো বা মাথা থেকে খুলে কোথাও চলে যাচ্ছে হেঁটে হেঁটে, এরকম একটা সিচুয়েশন তৈরি হতো। সেইখান থেকে হয়তোবা আমরা বিজ্ঞানী আর্কিমিডিসের মতো ইউরেকা ইউরেকা বলতে বলতে একটা আইডিয়া পেয়ে যেতাম এবং সেই আইডিয়া ধরে কাজ করতাম, এবং সেইটার উপর ভিত্তি করে আমরা একটা বিজনেস আইডিয়া বানাতাম। তারপর আমরা একটা বিজনেস নাম তৈরি করতাম এবং বিভিন্ন কম্পিটিশনে আমাদের এই আইডিয়া এবং নাম দিয়ে আমরা সবকিছু সাবমিট করতাম। সেই প্রসেসটা এআই দিয়ে মারাত্মক লেভেলের ইজি হয়ে গেছে। এখন আপনার এগুলো কিছু করতেই হবে না, আপনি ব্যবসার নাম বলেন, আপনি ব্যবসার আইডিয়া বলেন, আপনি যে কোনো কিছু খুব ইজিলি এই আইডিয়া তৈরি করতে পারবেন। যেমন আমি আপনাদের একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। ধরেন আপনি চ্যাট জিপিটিতে গেলেন, চ্যাট জিপিটিতে যে আপনি বললেন আই নিড 10 বিজনেস আইডিয়া টু ইমপ্লিমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার মতো আমার 10টা বিজনেস আইডিয়া দরকার। চ্যাট জিপিটি আপনাকে সুন্দর করে 10টা বিজনেস আইডিয়া দিয়ে দিবে। অনলাইন গ্রোসারি ডেলিভারি সার্ভিস, যেটা হলো আপনার এরিয়া ভিত্তিক, ঢাকা বা চিটাগং এরিয়া ভিত্তিক গ্রোসারি, অনলাইনে আপনি অর্ডার করবেন, সব গ্রোসারি শপিং গুলো আপনার বাসায় দিয়ে যাবে ডেলিভারি। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, এটা তো বাংলাদেশ এখন খুবই গ্রোয়িং একটা সেক্টর। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং ব্যবহার করা, পলিথিনের ব্যবহার কমানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, এখানে কিন্তু সরকারের যথেষ্ট বলা যায় যে চেষ্টা করতেছে সরকার এই ক্ষেত্রে, যাতে মানুষ পলিথিন বা প্লাস্টিক গুলো কম ব্যবহার করে, যেহেতু এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, 500 বছরেও মাটিতে পচে না। তারপর হলো মোবাইল বেসড হেলথ কেয়ার সলিউশন, এই কনসালটেশন, যেমন এই ডক টাইম নামে একটা অ্যাপ আছে, তারা মোবাইলের থ্রুতে কিন্তু আপনাদের অনলাইনে ডাক্তারের সাথে কানেক্ট করিয়ে দেয়। তো এরকম ব্যাপারগুলো নিয়ে কথা বলতেছে। রিনিউয়েবল এনার্জি সলিউশন, ফ্রিল্যান্সিং ট্রেনিং এবং আউটসোর্সিং হাব, এগ্রি টেক প্ল্যাটফর্ম ফর ফার্মার্স, এরকম বিভিন্ন বাংলাদেশের পার্সপেক্টিভে আইডিয়া দিচ্ছে। এবং কিছু লোকেশন ভিত্তিক আইডিয়াও দিচ্ছে, যেমন ঢাকা কেন্দ্র করে আমরা চাইলে করতে পারবো, অথবা লোকাল রুরাল এরিয়াগুলো টার্গেট করে করতে পারবো। So এগুলোর মধ্যে ধরেন আমার একটা আইডিয়া পছন্দ হলো ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং, এই আইডিয়া। আমি তখন বলতে পারি যে আই লাইকড দিস আইডিয়া, নাও আই নিড সাম নেমস। আমার এই আইডিয়াটা পছন্দ হয়েছে, এখন আমার কিছু নাম দরকার। সো এখন নাম যদি চান সেইটাও সে তৈরি করে দিবে, আপনাকে নাম বলবে, যাতে ঠিক আছে তুমি যেহেতু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছ, এই বিজনেসটার জন্য ভালো ভালো কিছু নাম হতে পারে, যে পথিস প্যাকেজিং, অথবা সবুজ প্যাক, ধরতি র্যাপ, মৃত্তিকা ইকো প্যাক, তারপর বনের বস্তা বনের বস্তা। আচ্ছা, ইন বেঙ্গলি আমার বাংলা একটু দাও তো, আমার বাংলায় কিছু নাম দাও। সবুজ প্যাক, মাটির ব্যাগ। আচ্ছা, মাটির ব্যাগ এই নামটা আমার খুব পছন্দ হয়েছে, মাটির ব্যাগ। এটা খুবই বাংলা একটা ভাইব আছে এটার মধ্যে, যে মাটির ব্যাগ। নবজীবন প্যাক ট্যাগ, গ্রামীণ প্যাক, ধরনী প্যাক, সবুজ বস্তা, প্রকৃতি প্যাক, নীলগ্রহ প্যাকেজিং, এগুলা নীলগ্রহ উপগ্রহ আমার পছন্দ হয় নাই, আমার মাটির ব্যাগটা পছন্দ হয়েছে। সো আচ্ছা, মাটির ব্যাগ এই নামটা ধরেন আমি চুজ করলাম। সো নাও আই নিড এন আর্টিকেল। সো আমি বললাম যে মাটির ব্যাগ, আই লাইক দিস নেম, আই লাইক দিস নেম, now I need an article about this, about or article to promote this product. ওকে। সো আমি বললাম যে আমার একটা আর্টিকেল দরকার এইটা প্রমোট করার জন্য। আপনি এটা বাংলাতেও লিখতে পারেন যে আমার নামটা পছন্দ হয়েছে, তো আমাকে একটা আর্টিকেল লিখে দাও এই প্রোডাক্টটা প্রমোট করার জন্য। সো আমি মাটির ব্যাগটা দিয়ে যখন এইভাবে বললাম, সে এখন মাটির ব্যাগের উপর একটা ডিটেইলস আর্টিকেল লিখে দিবে। সেই আর্টিকেলটার মধ্যে খুব সুন্দর করে কিছু ইমোজি দেওয়া আছে, কিছু ইনফরমেশন দেওয়া আছে, মাটির ব্যাগ নিয়ে কথাবার্তা বলা আছে, যে মাটির ব্যাগ হলো আপনার গ্রিনার টুমরো স্টার্টস উইথ হোয়াট ইউ ক্যারি টুডে। In a world drowning in plastic, Bangladesh is rising with a solution that's rooted in our every very soul. Introducing Matir Bag, your eco-friendly packaging partner. এভাবে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে কেন আমাদের ব্যাগটা ভালো। আমরা ইকো-ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছি, লোকালি তৈরি করেছি, খুবই স্টাইলিশ এবং সাস্টেইনেবল, এবং কাস্টম ব্র্যান্ডিং এটাতে অ্যাভেলেবেল আছে। আমাদের মিশন কি সেটাও আমরা বলেছি, আমাদের এই মুভমেন্টের সাথে যাতে আপনারা জয়েন করেন সেটা নিয়ে এখানে বলা আছে।
আপনি যদি বলেন যে ইন বেঙ্গলি, এটা বাংলায় লিখে দাও, সে বাংলায় লিখে দিবে। বাংলায় খুব সুন্দর করে একটা আর্টিকেল লিখে দেবে, মাটির ব্যাগ যাত্রা হোক সবুজ ভবিষ্যতের পথে। প্লাস্টিকে ভরে গেছে পৃথিবী, নদীনালা, মাঠঘাট, সেই সংকট থেকে উত্তরণের পথে বাংলাদেশের নিজস্ব সমাধান, মাটির ব্যাগ। কি সুন্দর করে বাংলায় ইংরেজিতে একটা আর্টিকেল লিখে দিছে, যেটা আমি চাইলে কোনো পেপার পত্রিকায় পাবলিশ করার জন্য, নিজের ওয়েবসাইটে পাবলিশ করার জন্য, অথবা যে কোনো ভ্লগ অথবা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার জন্য চাইলেই ব্যবহার করতে পারি। আপনি যদি চান তাহলে আপনি এটাকে আরো কমান্ড দিয়ে এটাকে অন্য ক্যাটাগরিতেও কনভার্ট করতে পারেন। ধরেন আপনার দরকার সোশ্যাল মিডিয়া পোস্ট, সো আপনি এখানে বলতে পারেন যে আই নিড এ সোশ্যাল মিডিয়া পোস্ট অন দিস টপিক। সো আমি বললাম যে আমার এই টপিকের উপর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দরকার। সো সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো কিন্তু খুব ছোট হয়। আপনি এখানে ডিটেইলস আর্টিকেলের মতো পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেলে হবে না, এখানে ছোট হইতে হবে। সো এখানে দেখেন, প্লাস্টিক নয় এবার হোক মাটির ব্যাগে ভরসা, সবুজ ভবিষ্যতের জন্য পছন্দ হোক পরিবেশ বান্ধব প্যাকেজিং, আমাদের ব্যাগগুলো 100% বায়োডিগ্রেডেবল, মানে মাটির সাথে মিশে যায়, দেশীয় কাঁচামালে তৈরি, কাস্টম ব্র্যান্ডিং এর সুবিধা, মানে আপনি ব্যাগে কাস্টম ব্র্যান্ডিং করতে পারবেন, যেমন এস এর ডিমাইটির লোগো দিয়ে আমরা মাটির ব্যাগ ছাপাইতে পারবো, অথবা ধরেন অন্য কোনো কোম্পানির লোগো দিয়ে মাটির ব্যাগ ছাপাইতে পারবেন। তো এই কোম্পানি বিভিন্ন কোম্পানির লোগো দিয়ে এই ব্যাগগুলো কাস্টম ব্র্যান্ডিং করে থাকে। গ্রামীণ অর্থনীতিতে সহায়ক, এগুলো বলে খুব সুন্দর করে ছোট একটা আমাকে পোস্ট তৈরি করে দিয়েছে। এই পোস্টে আমাকে ফোন নাম্বার যুক্ত করার অপশন দিয়েছে, ইমেল যুক্ত করার অপশন দিয়েছে। সো আমি এগুলো জাস্ট ইমেল বা ফোন নাম্বার যুক্ত করে এটা পুরোটা কপি করে ফেসবুকে পোস্ট করে দিতে পারবো, আমার আর কিছুই লাগবে না। সো আমি আমার ওয়েবসাইটের জন্য আর্টিকেল বলেন, অথবা ফেসবুকের জন্য পোস্ট বলেন, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আপনি একটা কন্টেন্ট বানাইতে চান, আপনি জাস্ট চ্যাট জিপিটির মতো এআই কে একবার বলবেন, সে আপনাকে বানিয়ে দিবে। এরপর আপনি যদি এই আর্টিকেলটার উপর আপনি ধরেন একটা স্ক্রিপ্ট চাচ্ছেন, ভিডিও বানাবেন, আই নিড এ ভিডিও স্ক্রিপ্ট, দ্যাটস ইট। আমি আপনি জাস্ট একবার বলবো আমার একটা ভিডিও স্ক্রিপ্ট দরকার, সে এখন আমাকে ভিডিও স্ক্রিপ্ট খুব সুন্দর করে লিখে দিচ্ছে। একটা ভিডিওর ওপেনিং সিনে কি থাকবে, যেখানে ফ্লাইং ইন দ্য এয়ার, প্লাস্টিক ব্যাগস আকাশে অনেক উড়াউড়ি করবে, রিভার বা নদী হলো একেবারে ময়লায় ভরে গেছে, তারপর হলো মানুষ এদিকে ওদিকে প্লাস্টিক ফালাচ্ছে, এরকম একটা খুব খারাপ একটা পরিবেশ দিয়ে শুরু হবে। তারপর কথাটা এরকম হবে, প্রতিদিন হাজার হাজার টন প্লাস্টিক জমছে আমাদের নদীতে, মাটিতে, প্রকৃতির বুকে। তারপর এখানে আর কি দেখা যাবে, গ্রিন ফিল্ডস মানে সবুজ আপনার মাঠ, স্মাইলিং রুরাল ওয়ার্কার যারা গ্রামীণ মানুষ কাজ করতেছে, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং। তারপর আমরা বলবো ওই টাইমে যেটা স্ক্রিনে এটা শো করবে, তখন আমরা বলবো সমাধান আছে মাটিরই মাঝে, এবার পরিচয় হোক মাটির ব্যাগের সঙ্গে। এভাবে সুন্দর করে লাইন থাকবে। এরপরে কি হবে, তারপর মাটির ব্যাগের একটা সুন্দর লোগো আসবে, তখন আমরা কথা বলবো বা ন্যারেটর যে সে বলবে, একটি ব্যাগ যা গড়ে উঠেছে মাটির টানে, তৈরি হয়েছে প্রকৃতির ভালোবাসায়। এত সুন্দর করে ভাই আমি তো এখন ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে যেতে পারি, এত সুন্দর আইডিয়া, মানে এত সুন্দর করে ওরা লিখে দিছে, আসলে আমি বলতে বলতে মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে যে খুব সুন্দর করে আমাকে বানায় দিছে না, যে কিভাবে আমি এগুলা বলবো, কিরকম সিনারিওটা দেখা যাবে? এবং মিলটা দেখছেন, ফার্স্টে ময়লা দেখাইতে হবে যে প্রচুর প্লাস্টিকে পলিশিত হয়ে গেছে, সেই টাইমে এটা বলে সেটা সলিউশন বলে আমরা খুব সুন্দর করে সেটা আমরা বলবো যে মাটির ব্যাগ আমরা কিভাবে তৈরি হয়েছে, মানে এরকম ধাপে ধাপে যে সুন্দর করে সে সাজিয়ে দিছে, জাস্ট ফ্যান্টাস্টিক ওয়েতে লিখে দিছে। এটা যদি আমি একটা মানুষকে বলতাম, সে অন্তত 7 দিন সময় নিয়ে বলতো যে আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিপ্টটা লিখে দিচ্ছি। তাও হয়তো বা ব্যাকগ্রাউন্ডে কি দেখা যাবে, অথবা ফরগ্রাউন্ডে কি থাকবে, মিউজিক কিরকম থাকবে, লাইটিং, ক্যামেরা, স্ক্রিনে কি থাকবে, এত গাইডলাইন অন্তত দেওয়ার মতো সম্ভব ছিল না। বাট এখন সম্ভব এআই দিয়ে, মারাত্মক ভাবে আমাদের রেজাল্ট দিচ্ছে, তাই না? এআই যে কি পরিমাণ কাজে লাগে আমাদের, মানে এত জোস জোস ভাবে সুন্দর করে লিখে দেয়, বাংলা আপনি ভুলে যাবেন এআই এর মাঝে মাঝে বাংলা উত্তর দেখা। তো যাই হোক, তারপর এভাবে আমাদের কিছু পয়েন্ট থাকবে যে সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল, দেশীয় ভাবে উৎপাদিত, আমাদের ব্র্যান্ড অনুযায়ী কাস্টমাইজ করা। সো আপনার ব্র্যান্ড অনুযায়ী কাস্টমাইজ করে দিব, এরকম সবকিছু দিয়ে আমাদের মাটির ব্যাগে একটা স্ক্রিপ্ট লিখে দিছে। এখন কথা হলো আমি স্ক্রিপ্ট পাইলাম, এই যে স্ক্রিপ্টে পাইলাম, এই স্ক্রিপ্টের উপর আমি একটা ভিডিও বানাইলাম। ভিডিওটা আমি চাচ্ছি ইউটিউবে আপলোড করতে। সো ইউটিউবে যখন আপলোড করব, আমার দুইটা জিনিস লাগবে, একটা হলো টাইটেল, আরেকটা হলো ডেসক্রিপশন। সো আই নিড এ টাইটেল এন্ড ডেসক্রিপশন ফর দিস ভিডিও। এটা আরেকটু সুন্দর করে লিখলে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, আই নিড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এন্ড ডেসক্রিপশন ফর দিস ভিডিও। সো ভিডিওর স্ক্রিপ্ট হয়ে গেছে, ভিডিওটা শুটিং হয়ে গেছে, এডিটিং হয়ে গেছে। এখন এটা আমি চাচ্ছি যে ইউটিউবে আপলোড করবে, এবং সেটার জন্য টাইটেল এবং ডেসক্রিপশন। সো আমি এখন যখন এটা বলবো, সে টাইটেল এবং ডেসক্রিপশন আমাকে সুন্দর করে বানায় দিবে। দেখেন বানায় দিছে যে মাটির ব্যাগ ক্যারি দ্য ফিউচার ন্যাচারালি,
ডেসক্রিপশন কি? বাংলায় প্লাস্টিকের দূষণে যখন আমাদের পরিবেশ হুমকির মুখে, তখন প্রয়োজন এক টুকরো সবুজ সমাধান। মাটির ব্যাগ এনেছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, দেশীয়ভাবে তৈরি প্যাকেজিং এর নতুন দিগন্ত। এভাবে খুব সুন্দর করে ডেসক্রিপশন বানা দিছে। ইন ইংলিশ যদি বলি, অ্যান্ড ক্রিয়েট এ হুক। আমি ইংরেজিতে বললে সে ইংরেজিতে আমাকে বানায় দিবে এবং হুক ক্রিয়েট করবে। হুক হলো আপনি মাছ ধরেন না, মাছে বড়শি আছে না, আমরা মাছে বড়শি কি করি, ওইটা বড়শি পানিতে ফেলি, মাছ ওইটাতে আটকায়, আমরা তুলে আনি। সো হুক হলো মানুষের অ্যাটেনশনটা ঠিক এভাবে আপনি টেনে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করা। সো এই হুক ক্রিয়েট করতে যখন বলবেন, তখন আপনার এই যে স্ক্রিপ্ট, ডেসক্রিপশন, টাইটেল সবগুলোতে হুক ক্রিয়েট করার মতো একটা করে লাইন অ্যাড করে দিবে। যেমন নর্মালি আগে যেটা বলছিল ফার্স্ট লাইনটা, যে প্লাস্টিকের দূষণে যখন আমাদের পরিবেশ হুমকির মুখে, তখন প্রয়োজন এক টুকরো সবুজ সমাধান। এটা একটু ভিন্নভাবে যখন ইংরেজিতে আমি বলছি, বলে দিছে যে হোয়াট ইফ ইউর প্যাকেজিং কুড প্রোটেক্ট দ্য প্ল্যানেট ইনস্টেড অফ পলিউটিং ইট। মানে মারাত্মকভাবে একটা লাইন দিছে। বাংলায় যদি হয়, কেমন হতো যদি আপনার প্যাকেজিংটা পৃথিবী নষ্ট করার বদলে আরো শুধরায় দিত বা প্রোটেক্ট করতো। এইভাবে একটা লাইন যদি শুরু হয়, মানুষের একটা কি রে বাবা, প্যাকেজিং দিয়ে আবার এটা কেমনে সম্ভব, আমি দূষণ না করে পৃথিবীতে আবার কি বলবো, এটাকে প্রোটেকশন করব পৃথিবী। তখন হয়তো বা পয়েন্ট গুলো পড়বে যে বাংলাদেশে প্রথমবারের মতো শায়েক আহমেদ নিয়ে এসেছে মাটির ব্যাগ। এই মাটির ব্যাগগুলো 100% কম্পোজেবল, তারপর হলো বায়োডিগ্রেডেবল, প্লাস্টিক ফ্রি, এবং এটা কমপ্লিটলি লোকালি সোর্স ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এবং এটা লোকালি সোর্স ম্যাটেরিয়াল কি হতে পারে? পাট। পাটের তৈরি পলিথিন আছে, পাটের তৈরি রিউজেবল ব্যাগ আছে। পাট কিন্তু মারাত্মক একটা উপায় আপনার এই বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট গুলা তৈরি করার ক্ষেত্রে। যাই হোক, পাট আছে, তারপর হলো কলা গাছ আছে, এগুলা দিয়ে কিন্তু এগুলা তৈরি করা যায়। তো এইভাবে আপনি এভাবে একটা সুন্দর করে বানাইতে পারেন। তো এই যে আমি এতক্ষণ ধরে আপনাদের দেখাচ্ছিলাম, এই জিনিসগুলো কি দেখাচ্ছিলাম, আবার যদি একটু স্ক্রিনে আসি, আমরা একটা বিজনেস এর আইডিয়া এআই দিয়ে তৈরি করলাম, বিজনেসের নাম এআই দিয়ে তৈরি করলাম, ওই বিজনেসের জন্য একটা আর্টিকেল এআই দিয়ে লিখলাম। এভাবে করে আমরা বিজনেসের আর কি কি করছি দেখেন, আমরা ওই বিজনেসের জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করেছি। সেই সোশ্যাল মিডিয়া পোস্টের পরে আমাদের মনে হয়েছে যে কন্টেন্ট বানাবো, তো একটা স্ক্রিপ্ট রাইটিং এর জন্য আমরা স্ক্রিপ্ট লিখেছি। সব সোশ্যাল মিডিয়া বলেন অথবা ভিডিওর জন্য বলেন, সবকিছু কিন্তু আমরা এআই দিয়ে করতেছি। তো একটা স্ক্রিপ্ট লেখার পরে সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ভিডিও বানাইছি, এবং সেই ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন সেইটাও এআই দিয়ে তৈরি করছি। তো এইগুলা যতগুলো আমি বললাম, বুঝতে কোনো সমস্যা হয়েছে? আমি কিন্তু বাংলা ইংরেজি দুইভাবেই টাইপ করে দেখাইছি কিভাবে এই কাজগুলো করা যায়। আপনি যেই ভাষায় বলবেন সে বুঝবে। আপনি যদি বলেন বাংলায় যে আমাকে এটা বাংলায় করে দাও, বাংলায় করে দিবে। আপনি যদি টাইপও করেন বাংলায়, তাও বুঝবে। চ্যাট জিপিটি আপনার বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি, স্প্যানিশ, জাপানিজ, চাইনিজ, যে কোনো টাইপের ভাষা আপনি লিখেন, সব ভাষা সে বুঝতে পারে। ওকে। আচ্ছা, ঠিক আছে। যদি বেসিক ব্যাপারগুলা বুঝে যান, তাহলে আমরা নেক্সট টপিকে যেতে পারি। এখন এগুলো না হয়ে গেল বেসিক এআই এর ব্যবহার। এখন আমরা ডিরেক্ট কন্টেন্ট ক্রিয়েশনে চলে যাই, যেখানে আমরা ইমেজ, ভিডিও বা আদার যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তো কন্টেন্ট ক্রিয়েশনের ফার্স্টে যেটা এখন বর্তমানে খুবই পপুলার, সেই টপিকটা নিয়ে একটু কথা বলি। একটা অরিজিনাল ইমেজ যদি আপনার কাছে থাকে, সেটা দেখবেন যে এখন সবচেয়ে পপুলার যে ব্যাপারটা ঘটতেছে, সেই ইমেজটাকে জিবলি স্টাইলে আপনি কনভার্ট করতে পারতেছেন, তাই না? এরকম জিবলি স্টাইল এখন পর্যন্ত কি কেউ কনভার্ট করেছেন? বা কারা কারা করেন নাই, কারা কারা করেছেন, হ্যাঁ না দুইটা দিয়ে উত্তর দিয়ে আমাকে জানান, আমি একটু দেখি যে এই জিবলি স্টাইল কারা কারা এটা ট্রেন্ডে এখনো গা গা ভাসা দিচ্ছেন। হাফ হাফ বলা যাচ্ছে, অনেকে বলতেছে যে করেছি, অনেকে বলতেছে যে করি নাই। আচ্ছা, সমস্যা নাই, সব ক্যাটাগরির মানুষই আছেন আমাদের মাঝে। তো আমরা একটু দেখি এই ব্যাপারগুলো যে কি কি করা যায়, তাই না? ফার্স্টে দেখি, তারপর আমরা করে দেখাবো। তো এরকম জিবলি স্টাইল আছে, যেগুলো দেখা গেছে যে মানুষ করে। আপনি যে কোনো একটা ইমেজ দিবেন, জিবলি স্টাইলে বলবেন, চ্যাট জিপিটি কনভার্ট করে দিবে। তারপর আপনি যদি পিক্সার স্টাইলে কনভার্ট করতে চান, সেটাও সম্ভব, ডিজনি পিক্সার স্টাইল। তারপর আপনি যদি এটাকে ধরেন মাপের স্টাইল, এটা সিসিমপুরের কার্টুন গুলো যে আমরা দেখি না, চলছে গাড়ি সিসিমপুরে, সেই সিসিমপুরের মাপের স্টাইলে আপনি কিন্তু চাইলে নিজের ইমেজকে কনভার্ট করতে পারবেন। আবার আপনি চাইলে লেগো স্টাইলে কনভার্ট করতে পারবেন, ছোটবেলায় লেগো দিয়ে অনেকে খেলাধুলা করে, লেগোর কার্টুন আছে, অ্যানিমেশন মুভিও আছে, খুব ফেমাস ফেমাস মুভি আছে। তারপর আবার আপনি চাইলে শিনচিন, আরেকটা কার্টুন, এরকম কার্টুনেও কনভার্ট করতে পারেন। তো এই যে বিভিন্ন টাইপের কার্টুন বা এই ব্যাপারগুলোতে কনভার্ট করা, এই কনভার্ট গুলা কিভাবে করবেন,
কি ব্যবহার করে করবেন। স্ক্রিনে একটা প্রম্পট দিচ্ছি, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ফটো তুলে রাখেন, যে যেইভাবে পারেন করে রাখেন। এই প্রম্পটটা আপনারা স্ক্রিনশট যদি নিয়ে রাখেন আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। আমি এটা ব্যবহার করেও দেখাবো। ওকে, তো কনভার্ট দিস ইমেজ ইনটু এ, তারপর স্টাইল নেম, তারপর দিতে হবে কিপিং দ্য ডিটেলস এন্ড ইমেজ রেশিও দি সেম। এটা কিভাবে কি করে আমরা ব্যবহার করব চলেন একটু দেখি। তো আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, সো এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটা হলো আমাদের কি কি করা যায়, এখন আমরা এগুলো করব। সো করার জন্য আমি ফার্স্টে যেটা করব, এই যে স্টাইল নেমের ব্যাপারটা আছে সেই প্রম্পটটা আমি কপি করে নিয়ে আসি। ফুল ফরম্যাট সেম থাকবে, একই ভাবে কাজ করবেন। জাস্ট এখানে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে স্টাইল নেমটা ধরেন দিলাম জিভলি স্টাইল দিলাম। জিভলি স্টাইল এটা দিয়ে দেখাই। জিভলি স্টাইল দেওয়ার পরে আমি এখানে একটা ইমেজ যুক্ত করব, একটা ইমেজ আপলোড করব। একটা ইমেজ আপলোড করলাম এবং এটা আমি জিভলি স্টাইলে নিতে যাচ্ছি। ওকে, সো কনভার্ট দিস ইমেজ ইনটু জিভলি স্টাইল কিপিং দ্য ডিটেলস এন্ড ইমেজ রেশিও দি সেম। সবকিছু সেম রেখে আমি বলবো এটাকে জিভলি স্টাইলে কনভার্ট করে দাও, সে কনভার্ট করে দিবে। আপনারা চ্যাট জিপিটির ফ্রি ভার্সন দিয়ে প্রতিদিন 2 থেকে 3টে ইমেজ এভাবে কনভার্ট করে নিতে পারবেন। আর চ্যাট জিপিটির প্রিমিয়াম যদি থাকে তাহলে সারাদিন আনলিমিটেড ইমেজ এগুলো কনভার্ট করা, এডিট করা অথবা যে কোনো টাইপের কাজ করা করতে পারবেন। চ্যাট জিপিটি প্লাস যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের এসআর ডিমাইটি এজেন্সি পেজে নক দিতে পারেন, সেখানে চ্যাট জিপিটি প্লাস অনেক লো রেটে, অনেক কি চিপ রেটে আপনাদের কাছে প্রোভাইড করা হবে আপনারা যদি নিতে চান, অথবা আপনি বাইরে থেকে নিতে চাইলে সেটাও নিতে পারেন। আর যদি পুরো প্যাকেজটা আপনি একা কিনতে চান সেটাও করতে পারেন, কারণ আমাদের এসএডিএমআইটি এজেন্সি থেকে যেটা করা হয় সেটা হলো শেয়ার্ড চ্যাট জিপিটি ব্যবহার করা হয়। এই জন্য যেহেতু কয়েকজনের মধ্যে শেয়ার করে দেওয়া হয়, সো প্রাইসিংটা একেবারে কমে আসে, 4 ভাগের 1 ভাগে চলে আসে। আর আপনি যদি নিজে কিনেন তাহলে আপনার 2-3 হাজার টাকা শুধু চ্যাট জিপিটির মান্থলি একটা প্যাকেজ নিতেই চলে যাবে। সো আমরা একটু দেখি যে সেই ইমেজটা কিরকম বানিয়ে দিছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ড এবং হাসি, হাতের ঘড়ি সবকিছু সেম রাখতে পারলো কিনা সেটা আমরা একটু দেখবো। আস্তে আস্তে তৈরি হচ্ছে। চ্যাট জিপিটিতে যে পরিমাণ ইমেজ মানুষ এখন তৈরি করতেছে, চ্যাট জিপিটির উপর প্রচুর প্রেসার পড়ে যায়। দেখেন জিবলি স্টাইল একটা কার্টুন ইমেজ আমাকে বানিয়ে দিছে। মুখের হাসিটাও সেম রাখার চেষ্টা করছে, খুবই ভালো। গায়ে নীল কালারের জামা ছিল, সো নীল কালারের যে টি শার্টটা রাখতে পারে কিনা সেটাও একটু দেখি। নীল কালারের টি শার্টটাও দেখতে পাচ্ছি যে সেম রাখতে পারছে। তারপর দেখি হাতে একটা ঘড়ি ছিল, হাতের ঘড়িটা ঠিক রাখতে পারছে কিনা, হাতের ঘড়িটাও ঠিক রাখতে পারছে। এবং দেখেন একেবারে যেরকম ছিল সেরকমই রাখছে। আপনাদের কি মনে হয় একেবারে ক্লোজ, একেবারে সেরকমই রাখতে পারছে না? খুবই ক্লোজ হয়েছে না ইমেজটা মেইন ইমেজের সাথে? এই যে ইমেজটা যদি দেখেন এবং এই ইমেজটা যদি দেখেন, আচ্ছা এটা হয়েছে ঠিক আছে। এখন আপনি এখানে একটা মজার কাজও করতে পারবেন। আপনি এখানে এই ইমেজটা যে তৈরি করছেন এটা আপনি প্রচুর, মানে প্রচুর ওয়েতে এডিট করতে পারবেন। দেখেন কি কি ওয়েতে এডিট করা যায়। ফার্স্টে ধরেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ দি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাড জাপানিজ রুরাল এরিয়া ব্যাকগ্রাউন্ড। একেবারে জাপানি যে রুরাল এরিয়া আছে সেরকম ব্যাকগ্রাউন্ড যাতে এই ইমেজে তারা যুক্ত করে দেয়। এখানে একটা কাজ আছে, সেটা হলো আপনি প্রত্যেকবার যখন জেনারেট করবেন তখন ইমেজটা আগের থেকে একটু ভিন্ন হয়। একেবারে সেম ফেস সেম সবই কিছু রেখে একেবারে 100% সেম এটা সাধারণত রাখতে পারে না। তারপর আমরা দেখি যে আমরা যেহেতু বললাম যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও এবং জাপানিজ রুরাল এরিয়া করে দাও, অথবা আপনি যদি বলেন যে অন্য কোনো দেশের মতো করে দাও, অন্য বাংলাদেশের ঢাকা শহরের ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, অথবা সৌদি আরবের ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, অথবা আকাশে উঠতেছে এরকম ব্যাকগ্রাউন্ড দাও, যেটা বলবেন সেটাই করে দিবে। জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, এখানে আমি বললাম যে জাপানিজ একটা কান্ট্রি সাইডের অথবা রুরাল এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দাও। সো আমরা একটু অপেক্ষা করব, দেখবো যে এটা কি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিচ্ছে আমাদেরকে। আর পাশাপাশি আপনাদের আবারও বলছি যে এখানে আপনি যে প্রম্পটটা ছিল ওই প্রম্পটটা আপনি এখানে যে সেম প্রম্পটটা রাখবেন, জাস্ট স্টাইল নেমের জায়গায় আপনি আপনার মতো বিভিন্ন নাম দিতে পারেন, নিটেড ডল, লেগো স্টাইল, ডিজনি পিক্সার স্টাইল, অথবা মাপেট ডল স্টাইল, যে কোনো টাইপের স্টাইল আপনি এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি সব সেম থাকবে। এটা করলে আপনারা দেখবেন যে খুব সুন্দর করে ইমেজটা তৈরি করে দিবে। ওকে, তো দেখি এবার এইবারের ইমেজটা আগের থেকে স্লাইটলি ভিন্ন থাকবে, কারণ যেহেতু এআই এখনো সেম ফেস রেখে সবকিছু করতে পারে না, তো একটু স্লাইটলি ডিফারেন্ট রাখবে।
সো এখানে যেরকম ছিল কাছাকাছি আপাতত দেখতে পাচ্ছি, তারপর কিছু ভিন্নতা আছে। সো ব্যাকগ্রাউন্ডটা দেখেন একেবারে জাপানিজ রুরাল যে এরিয়া হয়, পেছনে পাহাড় থাকবে, তারপর হলো একেবারে আপনার কাঠের অথবা কাগজের যে বাসাগুলো হয় সেগুলো থাকবে। তো নীল জামা সেম রেখেছে, ফেস সেম রেখেছে অনেকটাই, তারপর হলো দাড়ি, তারপর হাতের ঘড়ি ঠিক মতো রেখেছে কিনা দেখি। So, কিছুটা সিমিলারিটিস আছে, সবই সেম রেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে, তাই না? এখন যদি পাশে আপনি বলেন যে একটা মেয়েকে বসায় দিতে, একটা গার্লফ্রেন্ড বসায় দিতে, সেটাও করে দিতে পারবে। লেফট অর রাইট? দিয়ে দিলাম যে তার গার্লফ্রেন্ড বসা দাও। এখন গার্লফ্রেন্ডের ডিটেলস চাচ্ছে, তো আমি বললাম যে এনি টাইপ, ইটস মনে করেন কোনো এক্সপ্রেশন বা কোনো কিছু না দিয়ে আমি তাকে বললাম যে কি বলা যেতে পারে, এটা বাংলায় মনে করেন টাইপ করে দিলাম, তুমি তোমার মতো একটি মেয়েকে বসিয়ে দাও, দাও। সো এই ইমেজের মধ্যে সে যে কোনো কিছু অ্যাড করে দিবে। আচ্ছা ঠিক আছে, বাবা এখানে আরো এত ডিটেলস আছে। আহ, আমার কোনো পার্সোনাল প্রেফারেন্স নেই। আচ্ছা দেখি, সে নিজের মতো করে এখন ইমেজ একটা তৈরি করে দিবে, দেখি কি ইমেজ তৈরি করে দেয়। সেরকম ফেসবুকে আমি দেখছি যে অনেকে এরকম কন্টেন্ট বানাইছে যে ভালোবাসা দিবসে সিঙ্গেল কি করবে। সো নিজের একটা সেলফি ফার্স্টে চ্যাট জিপিটি কে দিছে, চ্যাট জিপিটি কে ফার্স্টে এরকম দেওয়ার পরে সেটাকে ইমেজে কনভার্ট করে নিছে, দেন ইমেজে সেম চ্যাট জিপিটি কে বলছে যে একটা মেয়ে বসা দাও, মেয়ে বসা দিছে, দেন তারপর বলছে যে এটাকে এখন রিয়েলিস্টিক একটা ইমেজে কনভার্ট করে দাও। মানে এভাবে কত টাইপের কন্টেন্ট যে ফানি ফানি কন্টেন্ট মানুষ বানাইছে। তো আপনি এরকম বিভিন্ন টাইপের ফানি কন্টেন্ট বানাইতে পারেন, এই যে ইমেজ জেনারেট হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন মজার মজার আপনি চাইলে কন্টেন্ট বানাইতে পারেন। আপনি আপনার নিজেকে আকাশে উড়াইতে পারেন, জাপানে নিতে পারেন, এরকম টাইপের ইমেজ বানাইতে পারেন, যে কোনো কিছু করা যেতে পারে। তো দেখি যে কি ইমেজ বানা দেয়। ইমেজ বানাইতে বানাইতে আবারও বলি যে আপনি প্রম্পটটা কিন্তু সেম রেখে ওই যে স্টাইলের প্রম্পটটা আপনি জাস্ট স্টাইলের নাম বলবেন, সেই অনুযায়ী কিন্তু সে যে কোনো স্টাইলে আপনাকে তৈরি করে দিবে। সো আপনি আপনার মতো এরকম ইমেজ তৈরি করে নিতে পারেন। সো আমি সবগুলো এর আগে নাম দেখাইছি, আপনাদের ক্লাসের রেকর্ডিং যখন ড্যাশবোর্ডে আপলোড করে দেওয়া হবে আপনারা আবার দেখে নেবেন এই ভিডিও থেকে যে কি কি স্টাইল আছে। ডিজনি পিক্সার স্টাইল আছে, তারপর হলো মাপেট স্টাইল আছে, নিটেড ডল স্টাইল আছে, লেগো স্টাইল আছে, শিনচিন স্টাইল আছে, অনেক টাইপের আছে, ক্লেমেশন স্টাইল আছে, অনেক কিছুই আছে। এখানে দেখতে পাচ্ছি চেহারার মধ্যে কিছু পরিবর্তন তো নিয়ে এসেছে। চেহারার মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে, ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন নিয়ে এসেছে, কার্টুন ইমেজ মোটামুটি বানিয়ে দিয়েছে। সো এই তো হয়ে গেল। তো খুব সুন্দর একটা ইমেজ বানায় দিস। কেউ যদি সিঙ্গেল থাকেন তাহলে নিজের এরকম জিবলি স্টাইল ইমেজ বানায় তারপর সেটা কেউ কাউকে বসায় দিতে পারবেন। সো এটাই আপাতত আপনাদের সান্ত্বনা। তো এই ইমেজ তৈরি করার পর আর কি কি করা যেতে পারে চলেন আমরা একটু আবার আমাদের প্রেজেন্টেশনে স্ক্রিনে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আবারও প্রম্পটে আপনাদের স্ক্রিনে দেখায় দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই প্রম্পটটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন স্টাইলে ইমেজ তৈরি করবেন। এখন এটা না হয়ে গেলে ইমেজ তৈরি করা, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ইমেজে যে কোনো কিছু যুক্ত করা। আপনি চাইলে যে কোনো কিছু রিমুভও করতে পারবেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে আপনি চাইলে মাথা চেঞ্জ করে অন্য মাথা বসায় পিছনে বা পাখি উড়া পাখি বসায় দিবেন, চ্যাট জিপিটি সেটাই করে দিবে। এখন আরো অন্যান্য পারপাসও চাইলে ব্যবহার করা যায়, যেরকম শাহরুখ খানের হাতে ড্যানিশের বোতল, শাহরুখ খান ড্যানিশের প্রমোশন করতেছে, অথবা সালমান খান মোজোর প্রমোশন করতেছে, অথবা আমির খান হয়তোবা চিপসের প্রমোশন করতেছে। So, এই যে শাহরুখ খান, ড্যানিশ, সালমান খান, মোজো, আমির খান পটেটো ক্র্যাকার্স এর প্রমোশন করতেছে, এরকম তিনটা টপ লেভেলের খানকে দিয়ে প্রমোশন করানো ইন্ডিয়াতে জাস্ট একটা পার্সনই পারছে, আর তার নাম হলো মুকেশ আম্বানি। আর বাংলাদেশে যেহেতু আমি প্রথমবারের মতো এই তিন খানকে দিয়ে প্রোডাক্ট প্রমোশন করাতে পারছি, তো এই জন্য আমার নাম হয়ে গেছে শায়েখ আম্বানি। তো এই শায়েখ আম্বানি এই তিনজনকে একত্রে এরকম যদি করতে পারে আপনারাও করতে পারবেন। যদি আমার নাম কিন্তু শায়েখ আহমেদ। তো আমি আপনাদের এখন দেখাই দিব যে কোন প্রম্পট ব্যবহার করে আপনারা এই কাজটা করতে পারবেন। দেখেন এখানে প্রম্পট দেওয়া আছে,
যে ক্রিয়েট এ প্রমোশনাল ইমেজ অফ, তারপর সেলিব্রিটির নাম, হোল্ডিং, প্রোডাক্টের নাম, পোস্টেড অ্যাজ ইফ দে আর প্রমোটিং ইট প্রফেশনালি। এটা আপনি ফান পারপাসে বানান, কোনো প্রবলেম নাই। বাট যদি কোনো কমার্শিয়াল পারপাস, মানে আপনার নিজের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য করেন, তাহলে ঝামেলা। সো আপনার কোনো প্রোডাক্ট নাই, সার্ভিস নেই, আপনি এরকম টাইপের কন্টেন্ট বানাইতে চান, বানান, বানান, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, সবাই দেখবে, মজা পাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? So এই টাইপের ইমেজ বানানোর জন্য এই প্রম্পট ব্যবহার করবেন, এবং এই প্রম্পটের ব্যবহার করে আমি আজকে আপনাদের দেখায় দিব যে কিভাবে আপনারা বানাবেন। এটা জাস্ট আমি স্ক্রিনে আজকে কোনো কিছু জাস্ট বলবো না, সবগুলো প্র্যাকটিক্যালি করে করে দেখাবো। So এই টাইপের ইমেজ আপনারা কি এর আগে দেখছেন না? সোশ্যাল মিডিয়াতে অনেকে আপলোড করছে, আমাকে একটু বললেন, এই টাইপের ইমেজ কি দেখছেন এর আগে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে? পারফেক্ট। আমাদের পেজে দেখছেন না? আসলে আমি বানাইছি, আমি বানাই, আমার আইডিতেও এটা শেয়ার করছি, পাশাপাশি আমাদের পেজেও এটা পোস্ট করেছি। সো এই টাইপের কন্টেন্ট আপনিও বানাইতে পারবেন, এবং সম্পূর্ণ ফ্রি, এগুলো সম্পূর্ণ ফ্রিতে করা যায়, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ ফ্রি। কেন ফ্রিতে? আমি বলতেছি ওই যে চ্যাট জিপিটি আপনি দিনে 2 থেকে 3 বার ফ্রিতে করতে পারবেন। এখন আমি তো আপনাদের ক্লাস নিচ্ছি, আমি কেন প্রিমিয়াম নিব না বলেন? আমি যদি প্রিমিয়াম না নিই, তাহলে আপনাদের 20 থেকে 25 টাইপের ইমেজ যদি আমি বানাই, একটু আগে দেখেন 3-4 টাইপের ইমেজ আমি বানাইছি, এরকম অনেকগুলো যদি ইমেজ বানাই, এটা তো ফ্রি দিয়ে সম্ভব না। আমার প্রিমিয়াম নিয়ে ক্লাস নিচ্ছে তাই। বাট আপনি ফ্রিতে প্রতিদিন 2 থেকে 3টা করতে পারবেন। পাশাপাশি এটার অল্টারনেটিভ কোন এআই ব্যবহার করতে পারেন যদি আপনি ফ্রিতে করতে চান, সেটা আমি আজকে বলে দিব, কোনো প্রবলেম নেই। So এখন আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি, আমাদের চ্যাট জিপিটির স্ক্রিন শেয়ার করি। ওকে, নতুন একটা ট্যাব নেই। ঠিক আছে। সো আমরা যে প্রম্পটটা স্ক্রিনে আপনাদের দেখাইলাম, সেই প্রম্পটটা আমরা ফার্স্টে কপি করব। কপি করে ওই যে ইয়া আছে, সেলিব্রিটি আছে, সেলিব্রিটি শুধু নাম দিব না, সেলিব্রিটির ইমেজও দিতে হবে। সো এখানে আমি শাহরুখ খান লিখতেছি, শাহরুখ খান, হোল্ডিং, মোজো, এটা দিলাম। পোস্টেড অ্যাজ ইফ দে আর, পোস্ট হ্যাড ইজ দেয়ার প্রমোটিং, আচ্ছা এভাবে আমি দিলাম। ওকে। আচ্ছা, এরপর আমি প্লাস আইকনে ক্লিক করি, ইমেজ এখানে যাব। এখন আমি যেটা করব, শাহরুখ খানের একটা ইমেজ আপলোড করব এবং মোজোর একটা ইমেজ আপলোড করব। সো এটার জন্য আমি দেখি যে কোথায় আছে শাহরুখ খান। শাহরুখ খান তুমি কোথায় আছো? শাহরুখ খান, শাহরুখ, এই তো শাহরুখ খান। এরপর মোজোর ফটো। সো এটা আমি দিলাম, হোল্ডিং মোজো পোস্টেড অ্যাজ ইফ দে আর প্রমোটিং ইট প্রফেশনালি। ঠিক আছে। শাহরুখ খান মোজো হাতে নিয়ে সুন্দর করে একটা প্রফেশনালি একটা পোস্ট নিচ্ছে, খুব সুন্দর করে পোস্ট নিচ্ছে, যে মোজোর প্রমোশন করতেছি সেটা বানায় দিবে। এখন এটা যে শাহরুখ খান দিয়ে করতে হবে তা না, আপনি যে কোনো ফটো দিয়ে করতে পারেন, নিজের ফটো দিয়ে করতে পারেন, আপনি নিজে একেবারে প্রোডাক্ট ফটোগ্রাফি করে ফেলতে পারবেন। নিজের ফটো একটা আছে, সেই ফটোটা দিবেন, মোজো দিবেন, আপলোড করবেন, সুন্দর করে হয়ে যাবে। সিম্পল, কোনো প্যারাই নাই। তো এইভাবে আপনি মজার মজার ইমেজ বানাইতে পারবেন। তো চলেন একটু দেখি যে শাহরুখ খানের ইমেজটা কি বানায় দিচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, এআই নিয়ে আসলে এত কিছু শেখার আছে, এটা হয়তো বা এক রাতে 3 ঘন্টায় কখনোই সম্ভব না। আর এইটা ভেবেই কিন্তু আমরা 1 মাসের এআই এর উপর কমপ্লিটলি এআই একটা বুট ক্যাম্প লঞ্চ করছি, এআই কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প, যেখানে আপনার অন্তত আপনার 1 মাস বুট ক্যাম্পে টানা যদি আমরা শেখাই ধাপে ধাপে, তখন যে আপনাকে বলা যাবে যে হ্যাঁ পুরোপুরি আপনি এআই কন্টেন্ট ক্রিয়েশনটা ভালোভাবে বুঝতে পারছেন। কারণ এআই কন্টেন্ট ক্রিয়েশন 1 ঘন্টায় বলা যায় বিগিনার লেভেলে আপনার একটা, যতটুকু আছে বিগিনার ফ্রেন্ডলি করে রাখার চেষ্টা করছি, নতুনদের জন্য হাতে খড়ি দেওয়ার মতো এটা। তারপর অনেক কিছু শিখবেন যেগুলো এর আগে কখনোই কোথাও হয়তো বা দেখেন নাই। আর তারপর আপনার যদি আসলে এআই তে একেবারে মাস্টার লেভেলের নলেজ চান, 50+ টুলস অথবা 20+ টপিক্স এর কাজ শিখতে চান, তাহলে আমাদের বুট ক্যাম্প গুলো চাইলে এক্সপ্লোর করে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। এই যে ইমেজটা বানায় দিছে, এটা জাস্ট অন্য লেভেলের একটা ইমেজ হয়েছে, আপনারা জাস্ট দেখেন শাহরুখ খানের এই ইমেজটা কি জোস একটা ইমেজ হয়েছে। আমি আপনাদের একটু ফুল স্ক্রিন একটা করে দেখাচ্ছি। আপনারা বলেন, এটা কি দেখে কেউ বলবে যে শাহরুখ খান এখানে নাই? শাহরুখ খানের আমি একটা টাকাও দেই নাই, মোজের প্রমোশন করাচ্ছি, ধরে তো আমার পিটাবে যদি দেখে যে শাহরুখ খানের ইমেজ দিয়ে আমি এরকম করাচ্ছি, তাই না? আমার সিরিয়াসলি ধরে পিটাবে, বলবে যে শাহরুখ খানের পারমিশন ছেড়ে তার ফটো ব্যবহার করে এভাবে আমি কেমনে বানাইছি। কেউ বলতেই পারবে না এটা শাহরুখ খান না, তাই না? এত সুন্দর করে মোজোর বোতল, তারপরে এখানে হলো শাহরুখ খানের ফেস, এবং আমি যেভাবে যেই এই যে মোজোর বোতল দিয়েছি, শাহরুখ খানের ফেস দিয়েছে, আমাকে এভাবে বানিয়ে দিয়েছে। আচ্ছা পারফেক্ট। এটা না হয় দেখলেন যে আপনারা
এটা কিভাবে এআই দিয়ে করা যায় এবং চ্যাট জিপিটি দিয়ে যে আর কত কিছু করা যায়। চ্যাট জিপিটি একটা অল ইন ওয়ান সলিউশন। এটা প্রিমিয়াম জাস্ট অন্য লেভেলের। আপনি মেসি রোনালদো দিয়ে এই টাইপের ইমেজ বানাইতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। চলেন আমি আজকে একটু ডিফাইন কিছু দেখাই। আমি বাংলাতে একটা প্রম্পট ব্যবহার করে দেখাই। বাংলাতে ধরেন আমি এই ছেলেটার ফটো আপলোড করলাম, সানগ্লাসের ফটো আপলোড করলাম, ব্যাগের একটা ফটো আপলোড করলাম। এরপর বাংলায় আমি লিখবো প্রথম ফটোর ছেলেটার কাঁধে ছেলেটার চোখে দ্বিতীয় ফটোর সানগ্লাসটি পরিয়ে দাও অ্যান এবং আহ, কাঁধে তৃতীয় ফটোর ব্যাগটি ঝুলিয়ে দাও। তো আমি বললাম প্রথম ফটো ছেলেটির চোখে, দ্বিতীয় ফটো সানগ্লাসটি পরিয়ে দাও এবং কাঁধে তৃতীয় ফটোর ব্যাগটি ঝুলিয়ে দাও। বাংলায় লিখলাম। আপনাদের অনেকে ডাউট থাকে না, স্যার তো বলতেছে যে বাংলায় নাকি লিখলে কাজ করে, তো দেখি। আহ, স্যার আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনি এই বাংলায় লিখে আপনিও এইভাবে করতে পারবেন। আমি যেভাবে করতেছি আপনারা চাইলে এইভাবে করতে পারবেন। তো প্রথম ফটো ছেলেটির চোখে, দ্বিতীয় ফটো সানগ্লাস এবং কাঁধে তৃতীয় ফটোর ব্যাগটি ঝুলিয়ে দিতে বললাম। তো দেখি যে প্রথমবারে সে ভালো একটা ইমেজ জেনারেট করতে পারে কিনা। না করলেও সমস্যা নেই, আমি আরো ট্রায়াল দিব। ইমেজ যে সবসময় একবারে পারফেক্ট হবে, আজকে আমি যেমন দেখাচ্ছি আর ধুপধাপ পারফেক্ট হয়ে যাচ্ছে সবসময় এরকম হবে ব্যাপারটা এরকম না, টুকটাক ভুল ত্রুটি থাকতে পারে। সো আমি এটা খুব ইজিলি করে দিব। আমি বারবার চেষ্টা করব, তাহলেই হবে। দুইবার বা তিনবার ট্রাই করলে একটা ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আর এটা পেতে পেতে আমরা চলেন একটু এসআরডিএমআইটি ওয়েবসাইটে যাই। এসএসডিএমআইটি ওয়েবসাইটের মধ্যে আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের এই 3 ঘন্টার ক্লাস করতেছেন। আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন বুট ক্যাম্প এবং আমাদের ফেসবুক এন্ড ইউটিউব মনিটাইজেশন যে বুট ক্যাম্প আছে, সেগুলো কিন্তু আমাদের একেবারে মনে করেন 1 মাস জুড়ে আপনাদের এই ব্যাপারগুলো শেখানো হবে। প্র্যাকটিক্যাল বিভিন্ন মানে প্রিমিয়াম রিসোর্স দেওয়া হবে। পাশাপাশি সার্টিফিকেশন থাকবে, যাতে আপনি যে কোনো জায়গায় দেখাইতে পারেন যে হ্যাঁ আপনার একটা সার্টিফিকেট আছে, আপনি এটা নট জাস্ট মুখে মুখে অনেক কিছু পারেন, আপনার প্র্যাকটিক্যাল নলেজ আছে এবং সার্টিফাইড একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর আপনি। তো এই ব্যাপারটা নিয়ে আপনি নিজের সার্ভিস চাইলে দিতে পারেন, সেল করতে পারেন। আপনি চাইলে নিজের একটা সেকেন্ডারি ইনকামের জন্য আপনি প্যাসিভ ইনকামের সোর্স গুলো এখান থেকে শিখতে পারবেন। তো এরকম বিভিন্ন ওয়ে আছে যেগুলো আমরা দেখাবো ওইগুলাতে। তো আমরা এই ইমেজটাতে একটু যদি ফোকাস করি, আমরা ফার্স্ট ইমেজে বলেছিলাম যে চোখে সানগ্লাসটা পরাই দেয়, সানগ্লাস পরাই দিছে, কাঁধে একটা ব্যাগ ঝুলাইতে বলছি, ব্যাগটাও ঝুলাই দিছে। তো সবকিছু ঠিক মতো আছে কিনা পুরো ফটোটা জেনারেট হওয়ার পর বোঝা যাবে। আমি দেখতে পাচ্ছি যে ব্যাগটা ঠিক মতো ঝুলাইছে এবং এই ব্যাগটা দেখতে পাচ্ছি যে ঠিকমতো ঝুলাইছে, চোখে চশমাও পরাইছে। বাট একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, সেটা হলো ফেসটা অনেকটা চেঞ্জ করে দিছে। ফেস চেঞ্জ করে দেখ পুরোপুরি, আমার কোনো সমস্যা নাই। তারপর আমার যে ইমেজটা দিছে এটা মারাত্মক, আমার একটা প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য এটা পারফেক্ট। আমার কাছে ভালো লাগছে এই ইমেজটা। তো এরকম একটা ইমেজ আপনি কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে। আপনি চাইলে সেম জিনিসটা শাহরুখ খানের ফটো আপলোড করে সেখানেও বলতে পারেন যে এরকম ব্যাগ পরায় দাও, সানগ্লাস পরায় দাও, যা ইচ্ছা তো করে, যা বলবেন তাই করবে। নিজের ফটো দিয়েও করতে পারবেন, যে কারো ফটো দিয়ে করতে পারবেন। ওকে। এটা করার পরে চলেন আমরা এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা কাজ করার জন্য। আচ্ছা, এটা বুঝতে কোনো সমস্যা হয় নাই তো? আমি কিন্তু এখানে সবকিছু দেখাইছি কিভাবে করতে হয়। আপনি জাস্ট যে কোনো পরিচিত অপরিচিত মানুষের ফটো আপলোড করবেন, নিজের ফটো আপলোড করবেন। কোন একটা প্রোডাক্ট যদি পরায় দিতে বলবেন পরায় দিবে, কোন একটা প্রোডাক্ট যদি রিমুভ করতে বলেন রিমুভ করে দিবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, ধরেন আপনি এডিট করতে চান। এডিট করতে চাইলে কি করবেন? আপনি এখানে ক্লিক করেন, ফটোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা সিলেক্ট টুল আছে, এই সিলেক্ট টুলে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে যা সিলেক্ট করবেন সেটা পরিবর্তন হয়ে যাবে। ধরেন আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে বললাম অ্যাড সান, এখানে সূর্য যুক্ত করো, ছোট করে বললাম। দেখি যে সে পারে কিনা, সে বুঝে কিনা, আমি যে কমান্ডটা দিলাম সে এটা বুঝে কিনা।
আচ্ছা আচ্ছা, একজনের মনে হয় দেখতে পাচ্ছি যে 50 বার মনে হয় কমেন্ট করছে যে রোনালদোকে দিয়ে দেখান। আপনি ট্রাই করেন রোনালদো দিয়ে, সমস্যা নেই তো। আমার কম্পিউটারে যেসব ইমেজ আছে সেগুলো দিয়ে আপাতত দেখাচ্ছি, আপনি আপনার মতো রোনালদো, মেসি, নেইমার অথবা অন্য কারো দিয়ে যদি করতে চান করতে পারেন, সমস্যা নেই। আপাতত আমার কাছে যে সেলিব্রিটি গুলো ইমেজ আমি ডাউনলোড করে রাখছি আপাতত সেগুলো দিয়েই তাই দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে আমি সূর্য অ্যাড করতে বলছি, সূর্য অ্যাড হইছে। এবং সূর্য অ্যাড হওয়ার কারণে তারা একটা খুব জোস একটা জিনিস করছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা সূর্য থাকলে যেরকম হওয়া উচিত সেরকমই রাখছে। যেমন দেখেন, ফার্স্ট ইমেজটা কিন্তু সূর্য নাই, নীলচে নীলচে টাইপের ছিল, বাট এখন সূর্য আছে একটা হলুদাভ আভা আমরা দেখতে পাচ্ছি। এবং কাঁধে কিন্তু ব্যাগ আছে, চোখে কিন্তু সানগ্লাস আছে, এবং একটু যদি জুম করি আমি, এই চোখের সানগ্লাসটা আপনি দেখবেন যে সূর্যের একটা রিফ্লেকশন, বা বলা যায় যে সূর্যের লাইট যে পেছন থেকে আসতেছে এটার জন্য যে একটু হালকা কমলা হয়ে যাওয়া, সেইটাও মেনটেন করছে। মানে ডিটেলস এত জোস কেমনে রাখছে আমি কিছু বুঝলাম না। মানে আপনি একটা এলিমেন্ট যুক্ত করতে চাচ্ছেন, সেটাও করতে পারতেছেন। মানে ব্যাপারটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। চ্যাট জিপিটি আস্তে আস্তে যে কোন লেভেলে যে নিচ্ছে। আচ্ছা ধরেন আপনি একটা লেখা অ্যাড করতে চান, আমি এটা অ্যাড করি যে SR ড্রিম আইটি, অ্যাড দিস টেক্সট অন দি ব্যাকগ্রাউন্ড। বললাম যে এই টেক্সটটা তুমি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দাও, দেখি কি করে, ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করে কিনা। এই টাইপের ফটোগুলা যারা আপনারা ব্যবহার করবেন, এই ফটোগুলোতে কোনো টাইপের কোনো কপিরাইট কখনো আসে না, ফটোতে আসে না। আপনি যদি ভিডিও ব্যবহার করেন, ভিডিওতে কপিরাইট আসে, মিউজিকে কপিরাইট আসে, সেগুলো কিভাবে কপিরাইট ফ্রি রাখা যায় সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। এখনো তো মিউজিক তৈরি করতে যাই নাই, ভিডিওই তৈরি করিনি, ইমেজ তৈরি করেই কুল পাচ্ছি না, আবার মিউজিক অথবা ভিডিও। যাবো ধীরে সুস্থে। আমাদের আজকের ওয়ার্কশপের জন্য আমরা 3 ঘন্টার মতো অ্যালোকেট করেছি, সো এর মধ্যেই আমরা ওয়ার্কশপটা কমপ্লিট করব ইনশাল্লাহ। এবং আমি যেই প্রসেসে আগাচ্ছি, যে ধাপে ধাপে আপনাদের রেডিমেড সব প্রম্পট দিয়ে, টেমপ্লেট দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা নিজেরা প্র্যাকটিস করতেও খুব সমস্যা হবে না, আজকের ক্লাসটা বুঝতেও খুব বেশি সমস্যা হবে না। জাস্ট একটা জিনিসই লাগবে, সেটা হলো আপনার অ্যাটেনশন ধরে রাখা এবং ক্লাস রিলেভেন্ট কোয়েশ্চেন করা। এক কোয়েশ্চেন আপনি 1000 বার করেও লাভ নেই। যেমন রোনালদোকে দিয়ে দেখান, রোনালদোকে দিয়ে দেখান, দেখেন আপনি, সমস্যা নাই, রোনালদো দিয়ে দেখান আর শাহরুখ খান দিয়ে দেখান, সেমই তো, একই জিনিস তো, আপনি এটা ট্রাই করেন, প্রবলেম নাই। বাট ওই যে বললাম, আমার কাছে ইমেজ আছে, এখন আমি রোনালদো ইমেজ সার্চ দিব, ডাউনলোড করবো, সেটা দিয়ে দেখাবো, 5 মিনিট নষ্ট কেন করবো? 5 মিনিট একটা জিনিস শেখাই, সেটা কাজে দিবে। এবং দেখেন এবার কিন্তু অস্থিরভাবে এসআর ডিমাইটি অ্যাড করে দিয়েছে, তাই না? So, আপনি যদি এখানে মার্ক করে এসআর ডিমাইটি দিতেন, সেখানে মার্ক করে, মার্ক করা জায়গাটাতে এসআর ডিমাইটি যুক্ত করে দিত। আমি জাস্ট বলছি ব্যাকগ্রাউন্ডে এসআর ডিমাইটি লিখে দাও। প্রত্যেকটা ইমেজ কিন্তু আপনার দেখবেন অল্প অল্প চেঞ্জ, এই যে একটু অল্প এই চেঞ্জ, এই ফেসের সাথে এই ফেসটা কিন্তু সম্পূর্ণ মিল নেই। আপনি কখনো 100% সেম রেখে করতেও পারবেন না, অন্তত এখন পর্যন্ত এআই এর সেই ক্যাপাবিলিটি হয় নাই যে একেবারে 100% সেম রেখে কাজ করা। তবে ইন ফিউচারে হয়ে যাবে, যেহেতু এত দূর পর্যন্ত আসতে পারছে, ইন ফিউচারে হয়ে যাবে। সো ব্যাগ সে ঝুলাইছে, চোখে চশমা পরে আছে, এসআর ডিমাইটি লেখা, পেছনে সূর্য আছে। সো এই ইমেজটাও মারাত্মক ভাবে জেনারেট করে দিছে। সো এই টাইপের ইমেজও আপনি খুব ইজিলি জেনারেট করতে পারবেন, এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সূর্য বসে দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু ইমেজ দিয়ে করতে পারবেন। এখন পর্যন্ত বুঝতে কি আপনাদের কোনো প্রকার সমস্যা হয়েছে? এখন পর্যন্ত বোঝা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? নট ইররিলেভেন্ট টাইপের রোনালদোকে দিয়ে এই কাজ করেন, সেই কাজ করেন, এটা বাদে। আচ্ছা, পারফেকশিয়া, ওকে। আচ্ছা, মানে এটা সব ঠিকঠাক আছে। আচ্ছা এখন, এখন দেখি আপনাদের চ্যাট জিপিটির প্রাইস কত, এটা আমি একেবারেই বলতে পারবো না, আমাদের এজেন্সি ডিপার্টমেন্ট কমপ্লিটলি আলাদাভাবে কাজ করে। আপনি এজেন্সি ডিপার্টমেন্টে যোগাযোগ করেন। এখন কেউ যদি এজেন্সি নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড থাকেন যে স্যার চ্যাট জিপিটি তো চাচ্ছি, এখন এটা কোথায় পাবো, কিভাবে পাবো, তাহলে আমি বলবো যে ফেসবুকে যাবেন, ফেসবুকে যে এসআর ডিমাইটি এজেন্সি, এসআর ডিমাইটি এজেন্সি এটাতে যাবেন। এই এসআর ডিমাইটি এজেন্সির যে পেজের লিঙ্কটা, সেটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। শুধু পেজ লিঙ্ক না, এখানে আপনাদের যোগাযোগ করার জন্য অনেকগুলো মাধ্যম বলা আছে। যেমন এখানে আপনি যদি যান, একটা ইমেল দেওয়া আছে agency@srdmit.com। আপনারা চাইলে ইমেল করতে পারেন, অথবা যে পেজ দেওয়া আছে সেখানে ইনবক্স করতে পারেন। আপনাদের ক্যানভা দরকার হলে ক্যানভা, চ্যাট জিপিটি দরকার হলে চ্যাট জিপিটি, যেটা চাবেন সেটা আপনাদের দেওয়া হবে। তো এইগুলা আপনারা এখানে একটু যোগাযোগ করতে পারেন, এরা ব্যাপারগুলো হ্যান্ডেল করে। তো
তো আমি আপনাদেরকে লিঙ্ক টিঙ্ক সবকিছু হাবিজাবি দিয়ে দিলাম, এগুলো আপনারা বুঝে নিয়েন। আমার কাজ হলো ক্লাস নাও, আমি ক্লাসের মধ্যে আবার ফোকাস করতেছি। তো ক্লাসের এই পর্যায়ে এসে চলেন আমরা এখন একটু ভিন্ন কিছু দেখি। এতক্ষণ তো দেখলাম যে মানুষের সেলিব্রিটির হাতে অথবা যে কোনো মানুষের হাতে কিভাবে বিভিন্ন জিনিস আমি পড়ায় দিতে পারবো, সেগুলো কিভাবে এডিট করতে পারবো। এখন আমরা পরবর্তী স্টেজে যাই। আচ্ছা, এদেরকে কি কেউ চিনেন? মোটু পাতলু না? কেউ দেখেন মোটু পাতলুর কার্টুন? আচ্ছা, মোটু পাতলু বাস্তবে যদি আসতো তাহলে কেমন হইতো? দেখেন তো, এই ইমেজটা থেকে এই ইমেজটা বানাইলে কেমন হয়? আপনার যে পছন্দের কার্টুন ক্যারেক্টার গুলা সেগুলোকে যদি আপনি বাস্তবে নিয়ে আসতে পারতেন, মজার হইতো না? জোস না একটা ব্যাপার হয়েছে? দেখেন কত সুন্দর মিল আছে। তার পেটের দিকে দেখেন, ড্রেস গুলো দেখেন, আঙ্গুল দেখেন, ফেস দেখেন, চশমা দেখেন, ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনি নিচে কিসে দাঁড়ায় আছে সেইটা দেখেন। মারাত্মক হয়েছে না? আচ্ছা, এদের কি চিনেন? এদের নাম কি? গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় আর তার গিন্নি, তাই না? আচ্ছা, গোপাল ভাঁড় আর গিন্নিকে যদি বাস্তবে রূপান্তর করা যেত, কেমন হতো? এদের যদি পাশাপাশি রাখে তাহলে দেখেন, এখানে একটু ডিস্টরশন আছে, একটু ভুল আছে। বলেন তো ভুলটা কোথায়? দুইটা ইমেজ দেখে বলতে হবে ভুলটা কোথায় হয়েছে। হাড়িতে। এই তো ধরা শুরু করছেন। এটা ছিল গোপালের ডান হাতে একটা হাড়ি, সেটা এখন গিন্নির ডান হাতে চলে গেছে। তো ছোট্ট একটু ভুল করছে, বাট আপনারা কি ইমেজ দেখে ফ্যাসিনেটেড ফিল করতেছেন না? দেখে মনে হচ্ছে না যে অস্থির একটা ইমেজ তৈরি করে দিস? এরকম কল্পনার জগৎকে, ছোটবেলায় যে কাল্পনিক চরিত্রগুলা সেগুলোকে এভাবে রিয়েলিস্টিক ইমেজে কনভার্ট করে, এটা একটা জোস ব্যাপার না? এটা কিভাবে করবেন? এটার জন্য এই যে দেখেন, প্রম্পট এখানে দিয়ে দেওয়া আছে। আপনার চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আমি আবারও দিয়ে দিচ্ছি। এখানে স্লো করে দিচ্ছি, আপনি এখানে যেটা করবেন স্ক্রিনশটটা নিয়ে নেন। সো এভাবে স্ক্রিনশট নিলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই টাইপের ইমেজ গুলো বানানো যায়। এইখানে যে প্রম্পটটা দেওয়া আছে সেটাতে আপনি এই টাইপের ইমেজ বানাইতে পারবেন। সো আমি আপনারা চলেন এরকম একটা ইমেজ বানায়া দেখাই, এটা আরো ভালো হয়। সো এরকম কোন টাইপের কার্টুন আছে যেটা আপনারা বাস্তবে দেখতে চান? এরকম কি কেউ কোনো কার্টুনের নাম মেনশন করতে পারবেন যে কার্টুন ক্যারেক্টার আপনি বাস্তবে দেখতে চান? শিনচিন আর ডোরেমন? সাং জিনউ, সাং জিনু না? কি জানি নাম ছিল, সোলো লেভেলিং, তাই না? আচ্ছা, নবিতা। আচ্ছা, তারপর আর কি আছে? শিবা আছে, বেনটেন, 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 পারফেক্ট। এই তো ছোটবেলার কথা মনে করায় দিছেন। মিনা কার্টুন, আরে মানে একের থেকে এক আপনার নতুন নতুন। নাট বল্টু, আরে আপনি তো নস্টালজিয়া ফিল করে ফেলতেছেন। অগি, ক্যাপ্টেন প্ল্যানেট, তারপর হলো নন্টে ফন্টে, টম এন্ড জেরি, অস্থির অস্থির সব সাজেশন দিছেন। মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল এই জিনিসগুলো দেখে। So, চলেন আসলে এখান থেকে আমি কোন একটা সাজেশন নিয়ে আপনাদের জন্য একটু দেখি এই ইমেজগুলো কিভাবে বানানো যায়। সো ফার্স্টে আমি যেটা করব, এক সেকেন্ড আমাকে একটু সময় দেন। ফার্স্টে আমি যেটা করব সেটা হলো এই প্রম্পটটা আমি কপি করে আমি গুগলে সার্চ করব। গুগলে ফার্স্টে সার্চ করব আমি আম, মিনা কার্টুন দেখি, যেহেতু বাংলাদেশি মিনা কার্টুন। সো মিনা কার্টুন বাস্তবে কি হবে সেটা একটু দেখি। আমরা একটু ফার্স্টে একটা ইমেজ সেকশনে যে ইমেজটা ডাউনলোড করে নিব। আপনারা আসলে মনে করেন আমি আসলে কার্টুন খুব পছন্দ করি, সেগুলা দেখা মানে শুই না সাজেশন গুলো, ছোটবেলায় বড় হয়েছি তো। সো সেই নস্টালজিয়া ফিল হয়ে গেল যে কত কত কার্ড বড় হয়েছি, বড় হয়ে এখন আমরা অন্যরকম হয়ে গেছি। এখনকার বাচ্চারা এইসব কার্টুন দেখেও না, সময় দেওয়ার মতো তাদের সময় নাই। আচ্ছা, মিনা ও রাজু, মিনা অ্যান্ড রাজু এইভাবে সার্চ করে দেখি। মিনা অ্যান্ড রাজুর ভালো কোনো প্রপার ইমেজ নেই। আচ্ছা, এই ধরেন ওই যে তারা ভাগ করে যে খাচ্ছিল, সেই ভাগ করার ফটোটা চলেন আমরা একটু ব্যবহার করি। কোথায় আছে ইমেজটা? রিড মোডে ক্লিক করি। ইমেজটা কোথায় আছে? এই যে এটা, দুই ভাই বোনের কাহিনী। আচ্ছা, এই ইমেজটা আমরা এখন দিব। এখানে একটা নতুন ট্যাব ওপেন করি, এইটা দিব। আমাদের প্রম্পট, যেটা প্রম্পটটা দিব, প্রম্পট দেওয়ার পরে রিয়েলিস্টিক, যে রিয়েলিস্টিক হিউম্যান ভার্সন অফ আপলোডেড কার্টুন ক্যারেক্টার, সেম আউটফিট, কালার্স এন্ড পোস্ট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে আমি এখানে ফটো আপলোড করব মিনা কার্টুনের।
যদিও আমাদের তখনকার কার্টুন গুলা খুব বেশি ভালোভাবে মানে আঁকা হয় নাই। আপনি যদি ডোরেমন, টম এন্ড জেরি দেখেন, সেই কার্টুন গুলো কিন্তু খুবই ওয়েল অপটিমাইজড, খুব ভালো অ্যানিমেশন, তাদের কোয়ালিটি খুব ভালো। এই জন্য সেইগুলো থেকে অনেক বেটার ইমেজ আপনি আউটপুট বের করে আনতে পারবেন। স্টিল আমি তারপর এটা দেখতে যাচ্ছি, যেটাই দেয় না কেন ছোটবেলার আমাদের স্মৃতি, এটা আমরা স্মৃতিচারণ করি, দেখি যে বাস্তবে কিরকম ইমেজ এনে দিচ্ছে। আর ততক্ষণ আমি অন্যান্য সাজেশন গুলো একটু পড়ি যে কে কি দিচ্ছে। তারপর হলো ক্যাপ্টেন প্ল্যানেট, অ্যাশ। অ্যাশ তো আই থিঙ্ক পোকেমন, পোকেমন কার্টুনের, তাই না? কিছু কিছু কার্টুন আমি কম দেখছি। তারপর তানজিরো ফ্রম ডেমন স্লেয়ার, বাহ, ভালোই অ্যানিমে এখানে ফ্যান আছে অনেকে দেখতে পাচ্ছি। তারপর হলো আর কি কি ছিল, মন্ত্রী। মন্ত্রী, এটা কি গোপাল ভাঁড়ের মন্ত্রীর কথা বলতেছে নাকি আলাদা কি এটা আছে আমি জানি না। গোকু, বাবা, গোকু, ড্রাগন বল জি, অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, ভালো ভালো এখানে দিছেন। আচ্ছা, ওয়াও, 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 সিরিয়াসলি এরকম একটা বাস্তবিক ভার্সন দিয়ে আমার দেখে মনে হচ্ছে যে এটা যদি এরকম হইতো যে তারা একটা আহ, বাস্তব ভার্সন একটা মিনা কার্টুনের বের করতো বাংলাদেশে, খারাপ হইতো না। এখানে কিছু ফল্ট আছে আমি জানি, যেমন এখানে মিঠুটাকে এখানে দুইটা কপি বানায় দিছে। সো দুইটা কপি বানায় দিছে, কিন্তু ছেলে এবং মেয়েটার ইমেজ, তাদের এক্সপ্রেশন, তাদের যে কি বলবো, হাতে যে আম, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর রাখছে। এবং আমার কাছে খুব, ব্যাকগ্রাউন্ড তো খুব মারাত্মক ভাবে করছে। তো আপনি এখানে বলতে পারেন যে এখানে একটু একটু মার্ক করে এটা রিমুভ করে দেওয়ার কথা বলতে পারেন। যেমন এটাতে আমি যদি ক্লিক করি, রিয়েল প্যারট, আমি পুরোটা মার্ক করে বললাম একটা রিয়েল প্যারট এখানে বসায় দাও। আমার নাম মিঠু, দেখি এই মিঠুকে বসাইতে পারে কিনা, নাকি ব্যর্থ হয়। আমি আবারও বলতেছি, এআই আপনাকে 100% পারফেক্ট ইমেজ প্রত্যেকবার জেনারেট করে দেবে, এটা কখনোই সম্ভব না। বাট স্টিল যা জেনারেট করে দিচ্ছে সেটা কিন্তু কম না। আশা করি আপনারা খুব মজা পাচ্ছেন ক্লাসটা, তাই না? নাকি আমি আপনাদের বোর করে ফেলতেছি, একেবারে বোরিং ক্লাস নিচ্ছি? এই তো একটা, তো একটা কার্টুনের নাম বইলা ফেললেন, সামুরাই এক্স। ওহ, সেই সামুরাই এক্স এর কথা কিভাবে ভোলা যায় বলেন। যাক, ভালো। আই ক্যান্ট জেনারেট দ্য ইমেজ বিকজ দ্য রিকোয়েস্ট ভায়োলেটস আওয়ার কন্টেন্ট পলিসি। আচ্ছা, সো দ্য, আচ্ছা এখানে একটা কাজ করি, এই ফটোটা আমি যেভাবে আছে সেভাবেই রেখে দিই। এরকম টাইপের ইমেজ বানাবেন, সেগুলো এডিট করবেন, কোনো সমস্যা নাই। এখানে আমি খুব বেশি আর এডিটিং এ গেলাম না, আর অনেকগুলো যেহেতু টপিক আছে, চলেন আমরা সেগুলো একটু কভার করি, তাহলে আই থিঙ্ক বেটার হয়। তো এইটা গেল, আমরা ইমেজ জেনারেট মোটামুটি বুঝতে পারলাম, বিভিন্ন টাইপের ইমেজ জেনারেট করতে পারবো। আচ্ছা, ইমেজ জেনারেট করার জন্য চ্যাট জিপিটিতে আরেকটা মারাত্মক ফিচার্স আছে, যে ফিচার্সটা আমি আপনাদের দেখাতে চাই। সেই ফিচার্সটা আসলে সোরা, এটা হলো শুধুই চ্যাট জিপিটি প্লাসের জন্য। এইটা আপনারা ফ্রিতে কখনোই ব্যবহার করতে পারবেন না। আপনি ফ্রিতে হয়তো বা যে ইমেজ জেনারেট গুলো এতক্ষণ দেখাইছিলাম সেগুলো করতে পারলেও সোরাটা আপনি কমপ্লিটলি প্রিমিয়াম। তো তারপরে আমি সোরাটা দেখাবো, কারণ এই সোরাটার মধ্যেও কিন্তু অনেক মজার ব্যাপার আছে যেগুলো আপনাদের জানা উচিত। সোরা হলো আপনার চ্যাট জিপিটি, কারো যদি প্রিমিয়ামটা নাও থাকে, আপনি আনলিমিটেড সোরা দিয়ে এআই ভিডিও, এআই ইমেজ বানাইতে পারবেন। যেটা জাস্ট অন্য লেভেলের একটা ফ্যাসিলিটি, এটা বলা যায় একটা চিট কোডের মতো। চিট কোড, ওকে, চিট কোড মানে কি, আপনি মানে এটা ওয়ান কাইন্ড অফ চিটিং করতেছেন টাইপের ফিল হবে আপনার। এরকম আনলিমিটেড ইমেজ বানা দাও, এটা ব্যাপারটা অস্থির না? সো সেটা কিভাবে বানাবেন চলেন দুই একটা ইমেজ দিয়ে আপনাদের দেখাই। সো সোরা যদি আপনি চ্যাট জিপিটি প্রিমিয়াম নেন, এরকম টাইপের খুব সুন্দর সুন্দর ইমেজ আপনার এখানে দেখবেন যে সোরা দিয়ে তৈরি করা যায়। So, আমি তো আর আপনাদের শুধু ফ্রি অ্যাকাউন্টের কাজ দেখাবো না, ফ্রি প্রিমিয়াম সব টুলসেরই ব্যবহার দেখাবো, যাতে আপনারা ভালো ভালো ইমেজ বানাইতে পারেন। তো এখানে আমি দেখেন, মেক এ ফটো অ্যান এলিয়েন ইউএফও ইজ ক্র্যাশড অ্যান্ড সায়েন্টিস্ট আর চেকিং ইট, এটা ক্লিক করলাম। আমি চাচ্ছি যে একটা এলিয়েন স্পেসশিপ বাংলাদেশে বা পৃথিবীতে পৃথিবীতে ক্র্যাশ করছে, এবং সায়েন্টিস্টরা সেটা চেক করতেছে। এরকম দেখানো, এরকম মজার মজার ইমেজ এখানে আছে, আপনারা দেখা মানে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ইমেজ মানুষ এখানে বানাইছে। আপনি চাইলে যে কোনো ইমেজ রিক্রিয়েটও করতে পারবেন। যেমন আমি তো একটা ইমেজ বানাইতে দিলাম, তাই না? ধরেন আমার এই ইমেজটা পছন্দ হয়েছে, এই ইমেজটাতে ক্লিক করে আমি সেম জিনিসটা এডিট প্রম্পটে ক্লিক করব, এবং সেম জিনিসটা আমি আবার ইমেজ হিসেবে দিব, যাতে এরকম টাইপের আমার একটা ইমেজ জেনারেট করে দেয়। সেই ইমেজটা আমি ব্যবহার করব, আমি তার ইমেজটা ব্যবহার করব না, আমি আমার জেনারেট করে ইমেজ ব্যবহার করব। সো এই দেখেন, আমার এই দুইটা ইমেজ তৈরি হচ্ছে। এরকম মজার মজার অনেক অনেক ইমেজ ভিডিও আপনি সোরা দিয়ে আনলিমিটেড, একেবারে সম্পূর্ণ আনলিমিটেড করে দিচ্ছে। যদি আপনার প্রিমিয়াম নাও থাকে, আপনি আনলিমিটেড ইমেজ ভিডিও বানাইতে পারবেন, সারাদিন বসে বানান, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা তৈরি হচ্ছে। তো তৈরি হতে হতে আমি এই
সোরা যেমন ইমেজ বানায়, এরকম আরো মজার মজার ইমেজ জেনারেট টুলস আছে, যেমন লিওনার্ডো। লিওনার্ডো আছে, এটা আপনার প্রতিদিন 150 ক্রেডিট দিবে। সো আপনি প্রতিদিন 4-5টা মতো ইমেজ জেনারেট করতে পারবেন। So, আপনার যদি 4-5টা জিমেল থাকে, তাহলে আমি যতগুলো ওয়েবসাইট আজকে দেখাবো সবগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে আপনি প্রতিদিন এগুলা দিয়ে প্রচুর ইমেজ বানিয়ে পারেন। যেমন চ্যাট জিপিটি তে 3টা যদি বানানো যায়, আপনার 5টা যদি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট থাকে, আপনি 15টা করে পার ডে ইমেজ বানাইতে পারবেন। আপনার যদি লিওনার্দোতে 5টা ইমেজ বানানো যায়, তাহলে 5টা জিমেল দিয়ে 5টা অ্যাকাউন্ট খুলে 25টা করে ইমেজ বানাইতে পারবেন। সো 25, 15, 40টা পার ডে ইমেজ আর কয়টা লাগবে আপনার? মাসে 3, 4, 12, প্রায় 1200 ইমেজ আপনি বানাইতেছেন, এর থেকে বেশি তো প্রয়োজন নেই আপনার। তো এই সবগুলো ওয়েবসাইট আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খুলে কাজ করবেন। ওকে, আমি একটু চ্যাট জিপিটিতে আবার যাই, দেখি যে কি বানায় দিছে আমাকে। এই যে দেখেন, আমি ওই ইমেজটাই বানাইছি, কিন্তু কমপ্লিটলি সেম কিন্তু হয় নাই, ভিন্ন হয়েছে। যেমন এটাতে এখানে গোল গোল কিছু লাইট দেওয়া আছে, এখানে লাইট দেওয়া নাই। So আমি সেম রেফারেন্সের একটা ইমেজ বানাইলেও সেটা কপিরাইট আসবে না, কজ আমারটা ইউনিক, তার মতো হুবহু মিলে না। আমি আজকে 2 তারিখ রাত 10টা 1 মিনিটে এই ইমেজটা জেনারেট করছি। তো এরকম ইউনিক ইমেজ আপনি চাইলেই জেনারেট করতে পারবেন এবং সেগুলো ডাউনলোড করে ব্যবহারও করতে পারবেন। আর যেহেতু আমার প্রিমিয়াম আছে, এবং প্রিমিয়াম আপনি শেয়ার্ডে নেন অথবা ডিরেক্ট পুরো প্রিমিয়ামটা কিনে নেন, কোনো প্রবলেম নেই। আপনি ইচ্ছে মতো ব্যবহার করেন, ইচ্ছে মতো ইমেজ বানান, ভিডিও বানান, মানে কয়েকশো টাকা খরচ করে এরকম আনলিমিটেড ইমেজ জেনারেশন, গ্রাফিক ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সিঙ্গেল থাকলে ডাবল হয়ে যাওয়া থেকে শুরু করে মজার মজার ভিডিও বানানো, পছন্দের কার্টুনকে রিয়েলিস্টিক ইমেজ বানানো। আমি তো আপনাদের একটা হোমওয়ার্ক দিব। আমি আপনাদের হোমওয়ার্ক কি দিব জানেন? আমি ফার্স্টেই বলে নিই, যেহেতু সবাই আছেন, যে আপনারা আপনাদের পছন্দের কার্টুনকে এরকম রিয়েলিস্টিক লাইফে আনতে হবে, মানে রিয়েলিস্টিক একটা ইমেজ বানাইতে হবে। প্রম্পট তো দিয়ে দিছিলাম, আমি প্রম্পটটা দরকার হলে মেনশনও করে দিব। বাকিগুলো আপনারা প্র্যাকটিস করেন, কিন্তু এটা মাস্ট, এটা আমি দিবই, যে আপনারা আপনাদের পছন্দের ক্যারেক্টার গুলোকে বাস্তবে রূপে আনলে সেটা কিরকম দেখাইতো। এটা আপনারা চ্যাট জিপিটি দিয়ে করে আমাদের গ্রুপ যেটা আছে আপনাদের, যে ওয়ার্কশপের গ্রুপটা, ব্যাচ 81 মনে হয়, আপনারা ব্যাচ 81তম কিছু রাশি আমি জানি না। তো এই 81তম ব্যাচের গ্রুপে, প্লাস আমাদের একটা এসএফডিএমআইটি পাবলিক গ্রুপ আছে, আর এআই কন্টেন্ট ক্রিয়েশন একটা আলাদা পাবলিক গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে পোস্ট করবেন আপনার ক্রিয়েটিভিটি, আমরা দেখতে চাই যে আপনার কিভাবে কি, সেগুলো আমি আপনাদের সব ক্লাসের লাস্টে ওয়ার্কশপের এই ব্যাপারগুলো রিসোর্স ফাইল সবকিছু দিয়ে দিব। তো তখন এগুলো দেখে নিব। ইউএফ এর আরেকটা এরকম জেনারেট ছিলাম সেম প্রম্পটে, তো এরকম ইমেজ আমাকে জেনারেট করে, তো এই ইমেজ আমি যেরকম চাইছিলাম সেরকমই কিছুটা হয়েছে, খারাপ হয় নাই। অথবা এরকম ইমেজ, যে কোনো ইমেজ যদি আপনার ভালো লাগে, সেটা আপনি রিক্রিয়েট করতে পারবেন। রিক্রিয়েট মানে কি, সেইটা হুবহু বানাইতে পারবেন। চ্যাট জিপিটিতে যেমন বানাইছি, তেমনই লিওনার্দোতেও বানাইতে পারবেন হুবহু সেম ইমেজটা। তো ধরেন এই যে এই টাইপের ইমেজগুলো এখন প্রচুর ভাইরাল ইমেজ। তো এইটাতে আমি যাই, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে দেখলাম যে এই ইমেজটা এই ফটো এই এই লেখাটা দিয়ে তৈরি করা হয়েছে। সো আমি এখানে ইমেজ টু ইমেজ অথবা রিমিক্স, আমি ফার্স্টে যেটা করবো সেটা হলো রিমিক্স। রিমিক্সে ক্লিক করলে যেটা হবে সেটা হলো শুধু প্রম্পট, যে প্রম্পটটা ব্যবহার করা হয়েছে সেই একই প্রম্পট ব্যবহার করে আপনাকে একটা ইমেজ বানায় দেওয়ার জন্য প্রম্পট এখানে পেস্ট করে দিবে। আমি জেনারেটে ক্লিক করবো, সাথে সাথে একটা ইমেজ আমাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করবে। So, আমি তার যে অন্যের যে ইমেজটা দেখছিলাম সেটা দেখে আমার ইমেজটা ভালো লাগছে। সো সে যে প্রম্পট ব্যবহার করে ইমেজটা তৈরি করেছে, সেই একই প্রম্পট ব্যবহার করে আমি ইমেজ তৈরি করার জন্য কমান্ড দিলাম, এবং এখানে দেখেন ইমেজগুলো তৈরি হচ্ছেও। দেখেন ইমেজগুলো তৈরি হয়ে গেছে, সিমিলার টাইপের 4টা ইমেজ তৈরি করে দিছে আমাকে। আমি কি প্রম্পট তৈরি করছি? আমার কি প্রম্পট বানাইতে হয়েছে, লিখতে হয়েছে, কিছু করতে হয়েছে? বলেন আমাকে, কিচ্ছু করতে হয়েছে না, বাট আমি কি ইমেজ পেয়ে গেছি না? আমার কোনো কিছু করতে হয় না, বাট আমি কি আমার পছন্দ মতো ইমেজ পাইছি না? সুন্দর করে পিঁপড়ারা খেলতেছে, এরকম একটা অ্যান্ট নিয়ে একটা ডিজনির একটা অনেক আগে একটা একটা অ্যানিমেশন মুভি ছিল, আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না নামটা। তো সেই মুভিরই কিন্তু কিছুটা এখানে তৈরি করা লাগছে, তাই না? ও, এখানে 26,000 কেমনে কি, এটাও আমার প্রিমিয়াম নেওয়া আছে। কারণ ক্লাসে যখন দেখাবো, আমি তো একটা দুইটা ক্লাস নিই না, এআই কন্টেন্ট ক্রিয়েশনের আমাদের বুট ক্যাম্প আছে, সেখানে এই লিওনার্দো দিয়ে যে পরিমাণ প্রিমিয়াম কাজ দেখানো হয়, তো এত কিছু তো আজকের ক্লাসে সম্ভব না। আমি প্রত্যেকটা দিয়ে ইমেজ জেনারেশনের কাজ দেখাচ্ছি, বাট এআই দিয়ে, মানে শুধু লিওনার্দো দিয়ে আমি একটা ক্লাস নিতে পারবো। 3 ঘন্টার একটা ক্লাস শুধু এই লিওনার্দো এআইটা দিয়ে করাইতে পারবো, চ্যাট জিপিটি দিয়ে করাইতে পারবো। তো এই ব্যাপারগুলো দেখা গেছে দেখানোর জন্য আমি সবগুলোই প্রিমিয়াম অলমোস্ট নিয়ে রাখি। বাট এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। বিশ্বাস যদি না হয়, আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। এটা যদি বিশ্বাস না করেন, আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই যে ফ্রিতে আপনি ইনস্ট্যান্ট কিভাবে ইমেজ জেনারেট করতে পারবেন। আমি 1 সেকেন্ড, আমার একটা নতুন ইয়াতে যাই, আমি স্ক্রিন শেয়ার করি।
লিওনার্দো, এখানে আমার একটা ফ্রি অ্যাকাউন্ট আছে, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করি। প্রতিদিন আমাকে 150 ক্রেডিট দেয়, 150 ক্রেডিট দিয়ে এনাফ কয়েকটা ইমেজ হয়ে যায়। তো আমি হয়তোবা ক্লাস নেই বলে সবসময় প্রিমিয়াম ব্যবহার করি, আপ টু ডেট রাখতে চাই নিজেকে, প্রিমিয়াম ব্যবহার করি। বাট এই যে দেখেন প্রতিদিন আপনাদের 150 ক্রেডিট দিচ্ছে, আপনি এটা দিয়ে যে কোনো ইমেজ বানাইতে পারবেন। তো এই যে এখানে যে ইমেজগুলো দেখতেছিলাম, এই ইমেজটা ধরেন ভালো লাগছে, আমি এই ইমেজে ক্লিক করব। সো আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হলো রিমিক্স করা, মানে প্রম্পট ব্যবহার করে সেম সিমিলার টাইপের ইমেজ বানানো। আর আপনি যদি ইমেজ টু ইমেজ করতে চান সেটাও করতে পারবেন, এই যে ইমেজ টু ইমেজ। আপনি এই ইমেজটাকে রেফারেন্স গাইড হিসেবে ব্যবহার করে এরকম হুবহু বানাবেন। আগে ছিল প্রম্পট শুধু সিমিলার, বাট এখন হুবহু এই ইমেজটাই বানাইতে চান, তাহলে ইমেজ টু ইমেজে ক্লিক করবেন। ইমেজ টু ইমেজে ক্লিক করবেন এবং আপনি এখানে একটা কাজ করা হয়েছে, সেটা হলো আমি প্রম্পটটা কপি করে আনি নাই, একটু ব্যাকে যাই। কোথায় গেল? আচ্ছা এটা ছিল না, আচ্ছা ধরেন এটা আমি ট্রাই করব। সো এটা আমি ইমেজ টু ইমেজ ট্রাই করবো এবং এখানে যে প্রম্পট সেটা আমি কপি করব। প্রম্পটটা আমি কপি করলাম, এই যে প্রম্পটটা আমি কপি করলাম এবং ইমেজ টু ইমেজে ক্লিক করলাম। সো আমি একেবারে হুবহু এই ইমেজটাই চাচ্ছি। তো আমি এটা ইমেজ রেফারেন্স হিসেবে দিয়ে তারপর প্রম্পট দিব, প্রম্পট দিয়ে জেনারেটে ক্লিক করবো। এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, যেখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা আহ, কোথায় 150 ক্রেডিট আছে, যার মধ্যে থেকে 24 ক্রেডিট কেটে নিয়ে 126 ক্রেডিট আছে। তো আমার ক্লাস নেওয়ার জন্য প্রত্যেকটা আজকে প্রিমিয়াম দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনি সবগুলা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, একেবারে সবগুলা। চ্যাট জিপিটি ফ্রি, এআই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই যে এটা দেখতে পাচ্ছেন লিওনার্দো, এইটাও ফ্রি। আরো অনেকগুলো টুলস দেখাবো, সেইগুলাও ফ্রি, সবগুলা ফ্রি। সো আমার এখানে ইমেজ তৈরি করে দিচ্ছে, একেবারে দেখেন হুবহু খুবই কাছাকাছি গেছে ইমেজ গুলা। যেরকম হুবহু ইমেজ তৈরি করার জন্য ইমেজ টু ইমেজ দিয়ে সেম প্রম্পট ব্যবহার করবেন, একেবারে সিমিলার। এটা তো কোনো কপিরাইট আসবে না, কারণ একেবারে সেম কখনো বানাইতে পারে না, এআই কখনো সেম বানাইতে পারে না। এটা বলছিলেন না প্রবলেম, এইটাই আসলে সবচেয়ে বড় সলিউশন। কেন সলিউশন? যেহেতু সেম বানাইতে পারে না, যার কারণে অন্যের কপি যদি হুবহু কপিও করতে চান, সেইটা তো কপি হবে না, আপনার ইউনিক একটা ইমেজ হয়ে যাবে। আর এটা দিয়ে আপনি নিজে একটা নতুন ভিডিও বানায় ফেললেন, মানে প্যারাহীন আপনার একটা লাইফ, বুঝতে পারছেন? So এইভাবে আপনি কিন্তু ইউনিক ইমেজ বানাইতে পারবেন অন্যের ইমেজ ব্যবহার করে। সো ফ্রি অ্যাকাউন্ট দিয়েও দেখাইলাম, আমি আবার প্রিমিয়াম অ্যাকাউন্টে চলে আসি। তো প্রিমিয়াম লিওনার্দোতে সুবিধা যেটা, সেটা হলো আপনি এরকম ইমেজ যে শুধু বানাইতে পারবেন তা না, ইমেজ গুলাকে ইনস্ট্যান্ট আপনি ভিডিওতে কনভার্ট করতে পারবেন। অথবা আপনার যদি নিজের মন মতো কোনো ইমেজ আপনি তৈরি করতে চান, সেটাও আপনি করতে পারেন। ধরেন আমার একটা মন মতো ইমেজ আমি তৈরি করতে চাই, কিরকম হতে পারে? আচ্ছা সোরাতে ইমেজ তৈরি করেছে কিনা একটু দেখি আগে। আচ্ছা এই যে সোরাতে বলছিলাম না ইউএফও বাংলা বা বিশ্বে বা পৃথিবীতে ক্র্যাশ করছে এরকম একটা ইমেজ বানাইতে, দেখেন এখানে একটা ইউএফও ক্র্যাশ করছে এরকম একটা ইমেজ আমাকে বানায় দিছে। তো সোরা কিন্তু খুব ভালো একটা ইমেজ জেনারেশন টুলস। সো আনলিমিটেড ইমেজ ভিডিও জেনারেট করার জন্য সোরা হলো পারফেক্ট। তবে এটা প্রিমিয়াম। আর আপনি যদি ফ্রিতে করতে চান তাহলে লিওনার্দো আছে, লিওনার্দো খুব ভালো একটা অপশন আপনাদের জন্য হতে পারে। তো আমি লিওনার্দোতে আবার যাচ্ছি। তার আগে আমি একটু আপনাদের 1 মিনিট একটু ব্রেক নেই, যেহেতু 1 ঘন্টা ক্লাস নিছি। 1টা মিনিট আমাকে একটু ব্রেক দেন।